এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। ঠাস করে একটা আওয়াজ হচ্ছে। কি মনে করছেন কারোর গায়ে থাপ্পড় পড়ছে? আরে না না, ঝিম নিজের শরীরে বসে মশাগুলোকে থাপড়ে থাপড়ে মারছে। ভীষণ রাগ হচ্ছে ওর। মেয়ে মানুষকে বিশ্বাস করতে নেই, তাও আবার মেয়েটা যদি রূপ হয়। ফাজিল মেয়ে একটা, কখনো টাইম মতো আসতে পারে না। এভাবে কতক্ষণ একা বসে থাকা যায়? কুত্তি কামিনী রূপ এসে নেয়, দেখ কি হাল করি তোর। এয়ারপোর্টে বসে কথাগুলি একা একাই বলছিল আর মশা মারছিল রেহান। উফ গড, রূপকে একবার এনে দাও জাস্ট। বাথরুমের ভিতরে থেকে গলা ফাটিয়ে গান গাইছে রূপ। পুরো নাম রুহানি তাসকিন রূপন্তী। রুমে ফোন বেজে চলেছে। ডাইনিং রুমে ঝুম বসেছিল। ঝুম রূপের ছোট বোন, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে উঠলো। ফোনের শব্দ পেয়ে রূপের রুমে এলো। জিমের 50টিরও বেশি মিসড কল এসে গেছে। বাথরুমের দরজায় করাঘাত লাগলো। ঝুম, আপি আপি আপি। কি হলো ঝুম, গোসল করতে দিবি না? জিম ভাইয়া কল করেছে বারবার, তোদের ফ্লাইটের দেরি হয়ে যাবে তো। ও আচ্ছা, বের হচ্ছি। চুল মুছতে মুছতে বেরিয়ে এলো রূপ। কল ব্যাক করবে কিনা জিমের, কারণ জিম এখন ওর গোষ্ঠী উদ্ধার করবে, যেই মানাবে জিমকে। চুল শুকিয়ে বেবি পিঙ্ক কালারের জিন্স আর সাথে ব্ল্যাক টি শার্ট পরে নিল রূপ। লম্বা চুলগুলোকে উঁচু করে ঝুটি করে নিল। কি রে রূপ, এখনো বের হসনি? মা বলে উঠলেন। জি মা, বের হচ্ছে। বাবা কই? বাইরে গেলে ফোন করে নিস, এখন বের হয়ে যা। ওকে ঝুম, আসি। আপি যে কল দিস। ওকে মা, বের হচ্ছি। আল্লাহর নাম নিয়ে বের হবি। জি। গাড়িতে এসে বসলো রূপ। জিম কল করেছে। ফোন কেটে মেসেজ করলো। জিমের মেসেজ টোন বেজে উঠলো। কাছাকাছি আছি, 2 মিনিট লাগবে। মেসেজ বের করে দেখলো রূপের মেসেজ। 2 মিনিট না, 2 ঘন্টা লাগে কে জানে। আয়, তোর কপালে শনি আছে। বাহ, আমার কপালে শনি আছে? দেখা যাক কার কপালে কি আছে। ওকে লেটস সি। রিপ্লাই দিল রূপ। রূপ আর জিম দুজনে বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকেই একসাথে বেড়ে উঠেছে। একই স্কুল কলেজে পড়াশোনা করেছে। ছোটবেলা থেকে ওদের খেলাধুলা নাস্তা সব একসাথে হতো। একে অপরকে ছাড়া থাকতে পারতো না। সামনাসামনি এলে টম অ্যান্ড জেরির মতো ঝগড়া বেঁধে যায়। জিম এপাশ ওপাশ হাঁটছে, আবার কখনো বসছে। কারোর জন্য এতক্ষণ অপেক্ষা করার মতো ধৈর্য ওর নেই। তবে রূপের কথাটা একদমই আলাদা। অন্যদের বেলায় রাগ দেখাতে পারবে না, কিন্তু রূপের বেলায় রাগ মায়ের সবই কাটে। দুজনে আমেরিকার শিকাগোতে যাচ্ছে। সেখানকার এক ভার্সিটিতে চান্স পেয়েছে ওরা। আর রূপ প্রত্যেক দিনকার মতো আজও লেট। রূপ পৌঁছে গেল এয়ারপোর্টে। সকল ফর্মালিটিস পূরণ করে ভিতরে এগিয়ে গেল। জিম ফোন বের করলো রূপকে আবারও কল করবে বলে। ঠিক তখনই জিমের উপরে রূপ ঝাঁপিয়ে পড়লো। হাই জিম। ধাক্কা দিয়ে সরিয়ে দিল রূপকে। কি হলো? এখন আসার সময় হলো তোর? কতক্ষণ ওয়েট করছি খেয়াল আছে? মশার কামড় খাইতে খাইতে আমি শেষ, আর ম্যাডাম এখন এসেছে। আরে আরে, ফ্লাইট রাত 12টায়, এখন বাজে 10টা। ফ্লাইট 1টায়। হোয়াট? বললি যে 12টায়। কারণ আপনাকে যদি বলতাম 1টায়, আপনি আসতেন 2টায়, তাই 12টাই বলেছি। দেখ জিম, কাজটা একদম ঠিক করিসনি। পাগল একটা, এত আগে আগে নিজেও এসেছে, আমাকেও এনেছে। আজ এরা। আমি পাগল? না, আপনি সাধু। পাগল তো আমি। একটুও ঘুমাতে পারিনি। পাগল হয়ে যাবো আর কিছুক্ষণ তোর সাথে কথা বললে। বলতে বলেছে কে? চুপ থাকো না। এরপর দুজনে চুপ হয়ে গেল। 5 মিনিট পর জিম একটা চিপস কিনে এনে খাচ্ছে আর রূপের সামনে বারবার প্যাকেটটিকে ঘোরাচ্ছে। রূপের রাগও লাগছে, আবার হাসিও পাচ্ছে। জিমের মাথাটা ফাটিয়ে দিতে পারলে ওর শান্তি লাগতো এতক্ষণ। খাবি রূপ? উফ কি টেস্ট! আহ, এমন চিপস কখনো খাইনি। আহ কি মজা! রূপকে শুনিয়ে শুনিয়ে বলছে জিম। রূপের সামনে আনলো। খাবি রূপ? রূপ এবার আর সহ্য করতে না পেরে প্যাকেটটাকে নিয়ে জিমের মাথায় সব চিপস ঢেলে দিল। এবার ভালো মতো খা হারামি। রূপ এটা কি করলি? কেন, খুব মজার চিপস না? তোর মাথাও খাক এখন মজার চিপস। খুব বেড়ে গেছিস তাই না? আহ ছাড় জিম, ব্যথা পাচ্ছি কিন্তু। ব্যথা পাওয়ার জন্যই তো দিলাম। রূপের গালের সাথে গাল ঘষে দিল জিম, আর এক হাত জিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সর, সেভ করিস না কেন? গালটা যেন কেটে গেল। খচ্চর কোথাকার। খাবি কিছু? না, খিদে নেই।
জিম একটি দোকানে গিয়ে বার্গার কিনে আনলো দুজনের জন্য। বার্গার রূপের ভীষণ পছন্দের একটি খাবার। একটি বার্গার রূপের দিকে ধরলো। নে খা। খাবো না, এমন করছিস কেন? ভালো লাগছে না। সাব্বিরকে ডাকলে খুব ভালো লাগবে তাই না? ওই লুচ্চার নাম নিবি না শয়তানটার। তাহলে আশিক? উফ, ওইটা তো কুকুর একটা। তাহলে জিনাল? শালা পুরাই বলদ। ভেবেছিলাম প্রেম করব, মিট করতে এসে মাকে নিয়ে এসেছে শালা। বলে দিলাম ভাইয়া, আপনার রাস্তা আপনি দেখেন, আমি যাই। জিম মিটিমিটি হাসছে রূপের কথা শুনে। আর জিম? জিম, তুই তো আস্ত একটা হারামি। হাত দিয়ে কিল ঘুষি মারতে লাগলো জিমকে। সেজন্যই তোর মতো কুত্তিকে এত বছর সহ্য করেছি। টলারেট করেছিস আমাকে? হুম। এত কিছু না, বন্ধু পাচ্ছিলি না বলে আমার সাথে ফ্রেন্ডশিপ করেছিস। আমি সহানুভূতি দেখিয়ে তোর বন্ধু হয়েছি, বুঝলি? বুঝলাম কুত্তি। কুত্তা। আল্লাহ জানে তোর হবু বর কি করে সামলাবে তোকে। আমারটা বাদ দিয়ে নিজেরটা ভাব। তোর বেচারি হবু বউয়ের কপালে কি আছে কে জানে। বেচারি। কিছুক্ষণ পর সব প্যাসেঞ্জারদের রেডি হতে বলছে। জিম দুজনের ব্যাগ হাতে নিল। চল সামনে আগাই। হ্যাঁ চল। বেশ কিছুক্ষণ পর প্লেনের নিজেদের সিটে এসে বসলো ওরা। রূপ আর জিমের মাঝখানে একটি মেয়ে বসেছে। মেয়েটি শর্ট ড্রেস পরে আছে। কেমন নির্লজ্জ মেয়ে, এতগুলো মানুষের সামনে এমন ড্রেস কি করে? একটু লজ্জা লাগে না? মনে মনে ভাবছিল রূপ। জিম মেয়েটিকে সাথে কথা বলতে শুরু করলো, রূপকে দেখিয়ে দেখিয়ে। হ্যালো। হাই। নামটা কি জানতে পারি? অফকোর্স, আমি স্নেহা। ওহ, ইউ আর বিউটিফুল স্নেহা। আই এম খালেদ ওয়াহেদ জিম। ও, ইউ আর ড্যাম হ্যান্ডসাম জিম। থ্যাঙ্কস। তোমার চোখ নাক অনেক সুন্দর, সব থেকে সুন্দর দাঁতগুলো। থ্যাঙ্কস। ওহ, কি করছে জিম? কোন দিক থেকে সুন্দর স্নেহা? দেখতে একদম পেতনি মনে হচ্ছে। অবশ্য ওর এমন মেয়ে পারফেক্ট। মনে মনে বলল রূপ। জিম চুপি চুপি রূপকে দেখে আর মিটিমিটি হাসছে। জিম অন্য কারোর সাথে কথা বলুক সেটা সহ্য করতে পারে না রূপ। রূপ অন্যদিকে ফিরে সিটে হেলান দিয়ে আছে। স্নেহা প্লিজ তোমার সিটটা আমার সাথে শেয়ার করবা? রূপকে দেখে ইশারা দিয়ে বলল। রাগ করে আছে? গার্লফ্রেন্ড? আরে না, আমরা বেস্ট ফ্রেন্ড। আমেরিকায় স্টাডি করতে যাচ্ছি। ওয়াই নট, আমার সিটে আসো। থ্যাঙ্কস। জিম স্নেহার সিটে এসে বসলো। স্নেহা জিমের সিটে বসে পড়ল। রূপ অন্যদিকে ফিরে আছে, কথা বলবে না জিমের সাথে। ফ্রেন্ডকে রেখে অন্য মেয়ের সাথে কথা বলা হচ্ছে, ফাজিল পোলা। রাগে কটমট করে রূপ। জিম রূপের কানের সামনে ফিস ফিস করে ডাকলো। রূপ, কথা বলবি না? সত্যি কথা বলবি না? না। ঘাড়ে ব্যথা পাবি, আমার কাঁধে মাথা রাখ। না, আমি ব্যথা পাইলে তোর কি? তো স্নেহার কাছে যা। তুই মনে হয় জ্বলছিস। জ্বলবে কেন? কে তুই? ওকে, কেউ না আমি। আমার কাঁধে মাথা রাখ। বললাম না লাগবে না। রূপের পেটে কাতুকুতু দিতে লাগলো জিম। জিম, ছাড় প্লিজ। আগে মাফ কর। ছাড় না প্লিজ। মাফ করেছিস? হ্যাঁ ছাড়। লুচ্চু কোথাকার। সেটা জন্ম থেকেই। জিমের কাঁধে মাথা রাখলো রূপ। পুরো জার্নি চক্রা খুনসুটিতেই কেটে গেল। 2 দিন জার্নি করে পৌঁছে গেল আমেরিকা। ট্রেন করে শিকাগো যেতে হবে। একটি ট্যাক্সি ভাড়া করলো জিম। রেল স্টেশনে যাবে তাই দুজনের ট্যাক্সিতে বসলো। রূপ জানলা দিয়ে বাহিরের দৃশ্য দেখছে আর জিমের সাথে কথা বলছে। কথা বলার ফাঁকে রূপের দিকে একবার তাকালো জিম। কি সুন্দর লাগছে রূপকে, একদম সাজেনি, তারপরও কি মায়াবী লাগছে রূপকে। রূপকে কখনো ওর থেকে আলাদা করতে পারবে না জিম। রূপও ওকে ছেড়ে থাকতে পারবে না, সেটা জিম জানে। জিম, স্নেহাকে তোর পছন্দ হয়েছে? কেন বলতো? না এমনি, মেয়েটা একটু সুন্দর না? আমার বিয়ে হয়ে গেলে আমার বউরে কেমনে সহ্য করবি? আমি মনে হয় কুমারী বসে থাকবো। আমারও তো বিয়ে হয়ে যাবে। হালকা হেসে রূপের কান টেনে ধরলো। ছাড়। ছেড়ে দিল রূপের কান। হে হে করে হাসছে। কিছুক্ষণ পর রেল স্টেশনে পৌঁছে গেল ওরা। টিকিট কেটে দুজনেই বেঞ্চে বসে পড়লো। তুষার পড়ছে সব জায়গায়। দুজনেই অনেক আগে জ্যাকেট ও কান টুপি পরে নিয়েছিল, তারপরও কাঁপছে ওরা। রূপ এসে জিমের গা ঘেঁষে বসলো। রাত 12টায় ট্রেন আসবে আর 1 ঘন্টা হাতে আছে ওদের। রূপ উঠে দাঁড়িয়ে তুষারগুলো ধরার চেষ্টা করছে। লাফিয়ে লাফিয়ে তুষার ধরছে রূপ। পুরো বাচ্চাদের মতো লাগছে রূপকে। জিম ফোন বের করে কিছু ছবি তুললো রূপের ক্যামেরার। শব্দ পেয়ে জিমের দিকে তাকালো রূপ। ছবি তুলছিস? আরে না। তাই ভালো। কি রে তুষার, ধরা শেষ? কয়টা বাজে জিম? 11:30। আরো আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। আরো একটু ওয়েট করো, বাবু চলে আসবে। জিমের কোলে মাথা রেখে শুয়ে পড়লো রূপ। কিরে শুচ্ছিস কেন? এমনি ভালো লাগছে না। ও।
কিছুক্ষণ পর ট্রেন চলে আসলো। রূপকে ডেকে তুললো জিম। রূপের হাত ধরে ট্রেনের দিকে এগিয়ে গেল জিম। বাংলাদেশে যেমন ধাক্কাধাক্কি করতে হয় ট্রেনে চড়ার সময়, তেমনটা মোটেও হয়নি, কিন্তু ওদের শৃঙ্খলা মেনেই চলে ওরা। জিম রূপ ওদের সিটে বসে পড়লো। ট্রেন চলতে শুরু করে। একটা কাপল এসেছিল ওদের পাশের সিটে, বোধহয় নববিবাহিত দম্পতি। মহিলা লোকটিকে বারবার কোলে কোলে করে ধরছে, চুলগুলিকে কানের পাশে গুজে দিচ্ছিল। মহিলা ও হাসছে। রূপ ওদের মনোযোগ দিয়ে দেখছে। কখনো প্রেমে পড়েনি কারোর, ভালোবাসা কি সেটাও রূপ জানে না। তবে জিমকে পেয়েছে ও, ওর বেস্ট ফ্রেন্ড হয়তো, তার চেয়েও বেশি কিছু। ওর সব অন্যায় আবদার খাটে জিমের কাছে। জিমও ওর জন্য কি সেটা বোঝানো যাবে না। হঠাৎই রূপ জিমের ঘোর ভাঙল। দুজন লজ্জায় লাল বেগুনি হলুদ হয়ে উঠেছে, কারণ নবদম্পতি থেকে একে অপরকে চুমু খেতে শুরু করেছে। রূপ অন্যদিকে তাকিয়ে আছে। জিম দম্পতিকে দেখছে আর রূপের দিকে দেখছে। বেচারি লজ্জা পেয়ে অন্যদিকে ফিরে আছে। রাত 1:30। জিমের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে রূপ। জানলা দিয়ে আসা চাঁদের আলো রূপের মুখে পড়ছে। কি এক অপরূপ দৃশ্য, তা বর্ণনা করা যাবে না। রূপের দিকে মুচকি হেসে তাকিয়ে আছে জিম। এভাবে 10 ঘন্টা জার্নি করে পৌঁছে গেল শিকাগোতে। প্রচন্ড শীত চারিদিকে, তুষারপাতও পড়ছে। গাছগুলো সাদা হয়ে গেছে, রাস্তা দেখা যাচ্ছে না প্রায়। রূপের বাবার ঠিক করা গাড়িটি চলে এলো যথাসময়ে। দুজনে গাড়িতে বসে পড়ল। গাড়ি চলছে আপন গতিতে। জিম নিজের জ্যাকেটটার এক পাশ রূপের কাঁধে রাখলো। রূপ জিমের দিকে তাকায়। কি রে? তোর শীত লাগছে তাই দিলাম। মহান মানুষ তুই। সেটা তো ছোটবেলা থেকেই। ঘন্টাখানেক জার্নির পর পৌঁছে গেল তাদের ঠিক করা বাড়িতে। এর থেকে একটু দূরত্বে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি। জিম তালা খুলছে। রূপ দাঁড়িয়ে মুখে হাত দিয়ে হাই তুলছে। ভীষণ ঘুম পাচ্ছে ওর। ভেতরে আয় রূপ। জিম রূপের লাগেজ নিয়ে একটি রুমে এগোলো। রূপ ও জিমের পিছু নিচ্ছে। একটি রুমের দরজা খুলে ভিতরে ঢুকলো ওরা। এখানে তুই থাকবি রূপ, যা ফ্রেশ হয়ে নে, খাবারের ব্যবস্থা করছি। ওকে। জিম চলে গেল। রূপ লাগেজ থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। জিম ফ্রেশ হয়ে রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে নিল। রূপ ডার্ক ব্লু কালারের লম্বা হাতাওয়ালা গেঞ্জি আর কালো প্যান্ট পরে বেরিয়ে এসেছে। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে ব্যস্ত হয়ে পড়ল ও। লাঞ্চ রেডি করে রূপের রুমের দরজা খুলল জিম। হলো তোর? হয়ে গেছে। উঠতে দে। কি? চুলগুলো ছাড়া অবস্থায় বেশি ভালো লাগে। তোর মাঝে মাঝে কি হয় রে? কেন? এসব আজগুবি কথা বলিস তাই? মানুষের প্রশংসা করাই ঠিক না। বুঝলাম, চল এখন। চুল খোপা বাঁধতে বাঁধতে বলল। দুজনেই ডাইনিং টেবিলে এসে বসলো। জিম খাবারের ঢাকনা উঠাচ্ছে আর রূপ ওকে দেখে কি ভেবে জানো মুচকি হাসলো। কি রে রূপ, হাসতে থাকবি নাকি খাবিও? খাবো তো। প্লেটে একটু পাস্তা বেড়ে জিমকে দিল রূপ। নিজেও নিয়ে খেতে লাগলো। ইয়াম্মি, এত টেস্টি পাস্তা আগে খাওয়াস নাই কেন? এই যে এখন খাচ্ছিস তো। আমার রাইফেলস স্কোয়ারের সাব স্যান্ডউইচ খাওয়ার শখ হয়েছিল, তুই খাওয়াস নাই। একটু অভিমান করে বলল রূপ। খাওয়াতাম কেমনে তোকে? কিস করার কারণে রেগে গিয়েছিলি? রাখবো না তো কি করব? এভাবে কেউ কিস করে? নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তোর নিঃশ্বাস দুর্বল, তাই কথায় কথায় বন্ধ হয়ে যায়। কে উঠে রুমে চলে গেল রূপ। রুমে এসে কম্বল চড়িয়ে শুয়ে পড়ল রূপ। জিম হাসছে। রূপ আসলেই পাগল, শুধু বাচ্চামি করে। অবশ্য জিমের ভালো লাগে রূপের বাচ্চামিগুলো। রেগে গেলে লাল হয়ে যাওয়া গাল দুটো যখন ফুলিয়ে ফেলে তখন যে কি মায়াবী লাগে, যেন আদর করতে ইচ্ছে করে। প্লেট বাটিগুলো ঠিক করে রূপের রুমের দরজা খুলে উকি দেয় জিম। রূপ ঘুমিয়ে গেছে। জিম রূপের কাছে এসে দাঁড়ায়। বাবুর মতো লাগছে ঘুমন্ত রূপকে। লোভ সামলাতে না পেরে রূপের কপালে চুল সরিয়ে চুমু খেলো জিম। রূপ কেমন জানি নড়ে উঠেছে। জিম সরে গিয়ে পর্দা লাগিয়ে বেরিয়ে যায় রুম থেকে। বিকেলে ঘুম ভাঙে রূপের, আর মোড়া ভেঙে উঠে বসে। ফেসবুকে নোটিফিকেশন একবার চেক করে নিয়ে ওয়াশরুমে চলে যায়। জিম বিকেলে নাস্তার ব্যবস্থা করছে টেবিলে। রূপ ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। জিম ডাইনিং টেবিলে বসে আছে। ঘুমাসনি? আসছিল না। তোর ঘুম হয়েছে? জিমের পাশে বসে পড়ে রূপ। এত নাস্তা কখন বানালি? বানাইনি, অর্ডার দিয়েছি, ওরা এসে দিয়ে গেল। ও। একটা পাত্রে ঢাকনা উল্টিয়ে রূপের চোখ উজ্জ্বল হয়ে ওঠে। সাব স্যান্ডউইচ? তবে আমার জন্য সাব স্যান্ডউইচটি। রূপের সামনে থেকে নিয়ে এলো জিম। ওর সামনে সালাদের বাটি এগিয়ে দেয়। এটা তোর জন্য। রূপ মুখ ফুলিয়ে বসে আছে। কি রে, খেয়ে নে। খাচ্ছিস না কেন? রূপ এবার কেঁদেই দিল। আরে রূপ, আমি তো মজা করছিলাম, তোর জন্যই আনিয়েছি, নে খা। সত্যি তো?
থ্যাংক ইউ। গাপুস গুপুস করে স্যান্ডউইচটি খেতে লাগলো রূপ। কি মজা, নে তুই একটা খা। না না। আরে খা। জোর করে খাইয়ে দিল জিমকে। মজা না? অনেক মজা, এবার খেয়ে নে। দুজনে খেয়ে কোকের দুটি ক্যান নিয়ে টিভির সামনে বসে পড়ল। জিম খেলা ছেড়ে দেখছে, ফুটবল খেলা হচ্ছে আর্জেন্টিনা আর ব্রাজিলের। রুম মেসি পাগলা ভক্ত আর জিম রোনাল্ডোর। মেসি খেলতে পারে নাকি? মেসি অনেক ভালো খেলে, দেখি সারিয়ে দেবে। দেখা যাক। ওই দেখ, ফাউল করলো আর্জেন্টিনা। তোর চোখে কি সমস্যা জিম? আর্জেন্টিনার গোল পোস্টে ফাউল হয়েছে। তাও তোরাই হারবি। দেখা যাক। কিছুক্ষণ পর কে জানি বলছিল আর্জেন্টিনা হারবে, তার জন্য এক বালতি সম্বেদনা। রুম হাসছে আর জিমের কানের সামনে জ্ঞান জ্ঞান করছে। জিতোস নাই তো এত লাফাচ্ছিস কেন? জিতে নাই, তাও জেতার মতো আনন্দ লাগছে। কর কর। ডাইনিং টেবিলের চেয়ারে বসে পড়ল ওরা। কি রে জানু, রাগ করেছিস? জিমের গলা জড়িয়ে ধরে বলল রূপ। এভাবে বললে রেগে থাকা যায় বল? যা রেডি হয়ে নে। কেন? বাহিরে যাব। ও আসছি এক্ষুনি। রূপ গেঞ্জি পাল্টিয়ে চুল আছড়িয়ে বেরিয়ে পড়ল। চল বের হই। হ্যাঁ চল। দুজনে অনেকক্ষণ ঘুরে শিকাগো শহরটি দেখতে লাগলো। রাতে অনেক সুন্দর লাগে শহরটিকে। রূপ চল, কয়েকটা সেলফি তুলি। হ্যাঁ চল। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে কয়েকটা সেলফি তুললো জিম। এই ছবিটা অনেক ভালো আসছে তাই না? বড় করিয়ে নিব। একটি ফটো শপে ঢুকে ছবিটি দিয়ে এলো ওরা। আরো কিছুক্ষণ ঘুরে বাড়ি ফিরে এলো। দুজনে সোফায় বসে পড়লো। ডিনার করবি রূপ? আরে না না, পেট ভরা, আর কিছু খেলে মরেই যাব। আমিও। যা শুয়ে পড়, ক্লাস আছে কিন্তু। তুইও যে শুয়ে পড়। দুজনে নিজ নিজ রুমে গিয়ে শুয়ে পড়লো। পরদিন সকালে ঘুম ভেঙে গেল দুজনে। বাইরে থেকে নাস্তা অর্ডার করলো না। জিম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। নিচে নেমে রূপকে দেখতে পেল রেডি হয়ে বসে আছে। রূপ চল, ক্যান্টিন থেকে নাস্তা করে নিব। ওকে? হ্যাঁ অবশ্যই। হেঁটে কলেজে চলে গেল ওরা, কারণ কলেজটি বেশি দূরে না, ওদের বাসা থেকে একটু কাছে। কলেজ গেটে ঢুকতেই ওরা থ হয়ে গেল। অনেক বড় মাঠ, কলেজে দালানটাও তাক লাগানোর মতো। কি সুন্দর না জিম? হ্যাঁ রে, চল ভিতরে যাই। দুজনেই ভাইস চ্যান্সেলরের রুমে এলো। রুহানি, তাসকিন, রূপান্তি অ্যান্ড খালেদ ওয়াহেদ জিম, রাইট? ইয়েস স্যার। এখানে সাইন করো। একটি খাতা এগিয়ে দিল দুজনের কাছে। দুজনে সাইন করে দিল। নিজেদের ক্লাসে যাও। জি স্যার। দুজনের ক্লাসে চলে গেল। জিম এক মিনি স্কার্ট পরা মেয়ের পাশে বসলো রূপকে জ্বালানোর জন্য। রূপ একা একটি বেঞ্চে বসে পড়লো। জিমকে দেখছে বারবার। এত গল্প কিসের এই মেয়ের সাথে? রাগে গজগজ করছে রূপ। হাই, ক্যান আই সিট? এক ছেলে এসে রূপকে জিজ্ঞাসা করলো। ইয়েস প্লিজ। হোয়ার আর ইউ ফ্রম? বাংলাদেশ। ইউ? আমিও। ও খুব ভালো হলো। নাম কি? রুহানি, তাসকিন, রূপন্তী। তোমার? আরিফুল ইসলাম জয়। ও একা? না, আমার ফ্রেন্ড আছে। আসলে আমি তোমাদের লেকচারার। উঠে দাঁড়ালো ও। কথা বলে খুব ভালো লাগলো। মিটু? তোমার ফ্রেন্ড ওইখানে বসে আছে কেন? জানি না। আচ্ছা, ভালো করে পড়াশোনা করবে, ওকে? জি স্যার। উনি মাইকের সামনে এগিয়ে বললেন। উনি মাইকের সামনে গিয়ে দাঁড়ালেন। বড় ক্লাস হওয়াতে কথা পুরো ক্লাসে পৌঁছায় না, তাই মাইক ব্যবহার করা হয়। জিমের দিকে তাকালো রূপ। জিম ওর দিকে রাগে চোখে তাকিয়ে আছে। রূপ জিম থেকে চোখ সরিয়ে নিল। জিম রূপের পাশে এসে বসলো। জি, কথা বলছিলে ওনার সাথে? সেটা তোর জেনে কি লাভ? ওই মেয়ের কাছে জানা। ও, প্রতিশোধ নিচ্ছিস? কখনো না, উনি আমার সাথে এসে কথা শুরু করেছেন। ও রূপ, শোন না। কথা বলবি না প্লিজ জানো, কথা শোন। উফ, কি? মেয়েটার পাশে বসেছিলাম না, সিলভি নামর। হ্যাঁ তো? যা কিউট, হট। শোন জিম, এসব নোংরা কথা আমার সামনে বলবি না। ওকে, ওর সাথে রিলেশনশিপে গেলে কেমন হয়? রিলেশনশিপ এর কথায় রূপের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেল। ও কোনোভাবেই জিমকে হারাতে চায় না। প্লিজ বল না। জিম, একটা কথা বেশি বললে স্যারকে ডাকবো। ওকে ওকে, বলবো না ম্যাডাম, জ্বলে পুড়ে শেষ। মনে মনে হাসছে জিম। ক্লাস শেষে বেরিয়ে এলো দুজন। ভার্সিটির পাশের বাগানে হাঁটছে। জিম রূপের কাঁধে হাত রাখলো। এই জানো, শোন। কি? সিলভির লিপটা এত পিঙ্ক ছিল, কিস করলে মনে হয় খুব মজা লাগবে। জিম ছাড় আমাকে, ছাড় বলছি। শালা লুচ্চা, যা তো সিলভির কাছে, আমার কাছে কি? মারতে লাগলো জিমকে। ওহ, আর বলবো না। লাফাতে লাফাতে লাগলো জিম। চান্স পেয়ে রূপকে একটি ক্রিসমাস ট্রির সাথে চাপটে জড়িয়ে ধরলো ও। এত জেলাস কেন রূপ? কিসের জেলাস? ছাড় আমাকে।
রূপের মুখের সামনে ফু দিয়ে চুলগুলো সরিয়ে দিল জিম। ঠোঁটের কাছাকাছি আলতো করে চুমু এঁকে দিল। রূপ চোখ বন্ধ করে আছে, বুক কাঁপছে ওর। জিম রূপকে ছেড়ে সরে দাঁড়ালো। রূপ আস্তে করে চোখ খুলল। কি যে করিস বুঝি না, চল বাসায় যাই। দুজনে হাঁটতে লাগলো। রূপ, হুম, সরি। কেন? এমনি। ঘরে ফিরে এলো দুজন। জিম রেস্টুরেন্ট থেকে লাঞ্চ অর্ডার করলো। রূপ রুমে এলো, আয়নার সামনে দাঁড়িয়ে চুল খুলে দিল। আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। জিম ফ্রেশ হয়ে নিচে এলো। খাবার চলে এসেছে। লোকটিকে টাকা দিয়ে টেবিলের উপরে প্যাকেটগুলি রাখলো। পাকঘর থেকে দুটো প্লেট এনে খাবার বাড়লো দুজনের জন্য। ফ্রেশ হয়ে বেরিয়ে নিচে এলো রূপ। জিম খাবারে বেড়ে বসে আছে। আজ লাঞ্চে কি আছে? হট চিলি পাস্তা। বসে পড়, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তুইও বসে পড়। দুজন বসে খাচ্ছে। স্যারটা কিন্তু হেব্বি ছিল, তাই না জিম? কি হলো, বিরক্ত হলি মনে হয়? না, বিরক্ত হইনি। ওকে, আজ ছবি দেওয়ার কথা না? বিকেলে গিয়ে নিয়ে আসবো। ওকে। খেয়ে উঠে পড়লো দুজন। রূপ, কফি বানিয়ে দিবি? মাথায় প্রচন্ড পেইন হচ্ছে। ওকে, বানিয়ে আনছি। জিম সোফায় বসে পড়লো। রূপ কপি বানিয়ে জিমের সাথে হাতে দিল। থ্যাঙ্কস জানু। ওয়েলকাম। জিমের পাশে বসলো রূপ। জিম কফি খাচ্ছে আর চোখ দেখছে রূপকে। জিম কফি খাচ্ছে আর চোখে দেখছে রূপকে। হঠাৎই ফোন বেজে ওঠে জিমের। সিলভি কল করেছে। নাম্বারটি দেখে রূপ রাগি চোখে জিমের দিকে তাকালো। জিম ঢোক গেলে কল রিসিভ করলো। হ্যালো। হাই বেবি, জি সিলভি। কেমন আছো ডার্লিং? হ্যাঁ ভালো, তোমার কি খবর? ভালো। কাল মিট করবে? আসো। থামিয়ে দিল সিলভি। প্লিজ ডার্লিং, মানো করো না। রূপের দিকে আর চোখে তাকালো জিম। অবশ্যই মিট করব। কই আসবো বলো? আমাদের ভার্সিটির কাছে ক্যাফেটাতে। ওকে। ফোন রেখে রূপের তাকালো জিম। কি হলো জানো, এমন করে দেখছিস কেন আমায়? জিম, আই উইল। থামিয়ে দিল ওকে। আমায় কিল করার আগে বলে দে, কাল কি পড়ে যাব? সিলভির সাথে প্রথম ডেট বলে কথা। সোফায় কুশন জিমের দিকে ছুঁড়ে মারলো রূপ। কখনো আমার সাথে কথা বলবি না, আমার কাছে আসবি না, শালা লুচ্চা। জিম হাসতে হাসতে রুমে চলে গেল। রূপ রুমে এসে কাঁদতে লাগলো। জিম ভেবেছিল রূপকে সরি বলবে, কিন্তু ওই দিন দুজনের মধ্যে আর কথা হলো না। রূপ আগে কলেজে চলে গেল। ঘুম থেকে উঠে রূপকে পেল না জিম। বুঝতে বাকি রইল না রূপ কলেজে গেছে। রূপ ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে। ক্লাস শুরু হয়নি এখনো। হঠাৎই পাশে কারোর উপস্থিতি টের পেল রূপ। পাশে তাকাতেই জয়কে দেখতে পেল। কি হলো, একা কি করছো রূপ? স্যার, কিছু না। মনে হচ্ছে মন খারাপ। বন্ধুরা কই? এখনো আসেনি। তোমরা একসাথে আসো না? জি স্যার। তো আজ কি হলো? ঝগড়া। কারণটা কি বলা যায়, ইফ ইউ ডোন্ট মাইন্ড? সিলভি নামের একটা মেয়ে আছে না, ওর সাথে ঘুরতে যাবে জিম। ও বুঝলাম, কই মিট করবে? পাশের ক্যাফেটাতে। ও, আমি আসি, একটু পরে ক্লাস শুরু হয়ে যাবে, ক্লাসে চলে এসো। জি স্যার। কিছুক্ষণ পর জিম রুমের কাছে দৌড়ে এলো। কি কথা বলছিলি স্যারের সাথে? রূপ জিমের সামনে থেকে চলে এলো। জিম রূপের পিছু পিছু হাঁটছে আর এটা ওটা জিজ্ঞাসা করছে। রূপ কোনো কথারই উত্তর দিল না। দুজনে ক্লাসে চলে গেল। রূপ অন্য এক মেয়ের সাথে বসে পড়লো। জিম একটি বেঞ্চে বসলো। সিলভি এসে ওর পাশে বসলো। ওদের বেঞ্চ ছিল ঠিক রূপের বেঞ্চের পাশের বেঞ্চ। রূপ ক্লাসের ফাঁকে জিমকে দেখছে আর রাগে কটমট করছে। ক্লাস শেষে সিলভি টানতে টানতে জিমকে ক্যাফে নিয়ে গেল। রূপও ওদের পিছু এলো। জিম আর সিলভি একটা টেবিলে বসে আছে। কিছু দূরে একটি টেবিলে রূপ। হঠাৎই জিমের নজর রূপের দিকে গেল। ইচ্ছে করেই সিলভির হাত ধরলো জিম। রূপ দাঁড়িয়ে পড়লো তা দেখে। জিমদের পাশে এক ওয়েটার গরম কফি নিয়ে যাচ্ছিল। রূপ জলদি এসে ওয়েটারটিকে ধাক্কা দিল। গরম কফি পুরো সিলভির মাথায় গিয়ে পড়লো। এই ওয়েটার, আর ইউ ম্যাড? ম্যাম সরি। রূপকে দেখিয়ে পড়ল। উনি ধাক্কা দিয়েছে। হেই ইনসেল লেডি। রূপ চুপচাপ বেরিয়ে পড়ল। একদম ঠিক হয়েছে, অসভ্য মেয়ে। সিলভি, কাম ডাউন। জিম সান্ত্বনা দিতে লাগলো। সিলভি বসে পড়ল। আমাদের চলে যাওয়া উচিত। চলো। জিম দৌড়ে এসে রূপকে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে জোর করে চুমু দিল। সর, অসভ্য কোথাকার। যা তো সিলভির কাছে। সিলভি বেবি হানি। ম্যাডাম এত জোরো না, পুড়ে ছাই হয়ে যাবে। চুপ থাক তুই, কোনো কথা নেই। রূপ সরে যেতে চাইল। জিম খুব জোরে বুকের সাথে জড়িয়ে নিল। ছাড় আমাকে, রাস্তাঘাটে কি করছিস এসব? জিম ছেড়ে দিল। সরি জানু। রূপ সামনে ফিরল। কখনো আমাকে কিস করার চেষ্টা করবি না।
প্রেম করতে দিবি না, আবার কিসও করতে দিবি না। মগের মুল্লুক পেয়েছিস? এত কথা টাইম নাই। আবার যদি কিস করেছিস তাহলে পিলারটা উঠিয়ে তোর মাথায় বাড়ি দিব। এইটুকুন মানুষ আবার পিলারে উঠাবে। আর শোন, তোকে কিস করার জন্য আমি মরে যাচ্ছি না, বুঝলি? সামনে ফিরে হাঁটতে লাগলো রূপ। জিম রূপের কাঁধে হাত রাখলো। জানো, কি? এভাবে রেগে থাকিস না। আমি রাখলে তোর কি? তোর সেলফি আছে না? তোরও তো জয় স্যার আছে। এই শোন, উনি এসে আমার সাথে কথা বলছে, আমি বলিনি। আর উনি এনাফ হ্যান্ডসাম, বুঝলি? ও তাই? তাহলে কাল স্যারকে বলতে হচ্ছে। কি? না, এমন করবি না। হ্যাঁ বলবো। স্যার আপনাকে রূপ পছন্দ করে। জিম প্লিজ, দোস্ত না, যা ইচ্ছা করিস, কিন্তু ওনাকে বলিস না। সত্যি? যা করতে চাই দিবি তো? হ্যাঁ দিব। ওকে, বাসায় চল। দুজনে বাসায় চলে এলো। রূপ জিম যে যার রুমে চলে গেল। জিম খাবার অর্ডার করলো। রূপ ফ্রেশ হয়ে নিচে এলো। জিম মুচকি মুচকি হাসছে আর রূপকে দেখছে। হাসছিস কেন? জিম ইশারায় জানালো এমনি হাসছে। দুজনে লাঞ্চ সেরে নিল। কাল ছবিটা এনেছিলি? চল দেখবি। ওকে চল। জিমের বেডরুমে নিয়ে এলো রূপকে। ওয়াও জিম, এত সুন্দর এসেছে ছবিটা। কারণ আমি যে অনেক হ্যান্ডসাম, ড্যাশিং। জিম একটা প্যাকেট বের করে রূপের হাতে দিল। রাতে কল দিলে পড়বি। কেন? কেনর কোনো উত্তর নাই, বলেছিলি যা চাই দিবি। ও ওকে। প্যাকেটটি হাতে নিয়ে বেরিয়ে গেল রূপ। রুমে এসে প্যাকেটটা খুলে চক্ষু চড়ক গাছ রূপের। ব্লু একটি গ্রাউন্ড এনেছে জিম। আজ কোনো স্পেশাল দিন বলে মনে হচ্ছে না রূপের। তাহলে এমন গিফট কেন? বিকেলে নাস্তা সেরে জিম কই যেন বেরিয়ে গেল। রূপ ফার্নিচার মুছছিল সময় কাটানোর জন্য। কিছু চিপস খেলো, সাথে কোকের ক্যানও খেলো। ভীষণ রাগ হচ্ছিল জিমের ওপরে। এখনো আসলো না কেন লুচ্চুটা? রাত 11:45। সোফায় ঘুমিয়ে আছে রূপ। হঠাৎই ফোন বেজে উঠলো রূপের। চোখ ডলতে ডলতে কল রিসিভ করলো রূপ। হ্যালো জানো, ছাদে আয়। কখন এলি? এত প্রশ্ন করিস কেন? চলে আয়, গাউনটা পরে। ওকে। গ্রাউন্ড পরে চুল উঁচু খোপা করে নিল রূপ। ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে দৌড়ে ছাদে উঠে গেল। লাস্ট মোমবাতি জ্বালাচ্ছিল জিম। সামনে তাকাতেই রূপকে দেখতে পেল। মোমবাতির আলোয় এত সুন্দর লাগছিল রূপকে, কারণ জিমের অজানা। রূপের দিকে এগোতে লাগলো জিম। রূপের দিকে হাত বাড়িয়ে দিল। কি হচ্ছে এসব? চুপ থাক, হাত ধর। জিমের হাতের উপরে হাত রাখলো রূপ। রূপকে মখমলের লাল কাপড় জড়ানো টেবিলের সামনে নিয়ে গেল জিম। হাতের ঘড়ি দেখে নিল। টেবিলের উপরে রাখা কেকের ঢাকনা সরিয়ে দিল। হ্যাপি বার্থডে মাই বেস্ট ফ্রেন্ড রূপন্তী। রূপের চোখ ভরে ওঠে। নিজের জন্মদিন ভুলে গিয়েছিল ও। জিমকে জড়িয়ে ধরলো। থ্যাঙ্কস জিম। জিমের বুকের ভিতরে কেমন জানি করে উঠলো ওর। এর আগেও জড়িয়ে ধরেছে রূপ, তখন এমন হয়নি ওর, কিন্তু এখন হওয়ার কারণটা কি? রূপ দেখ, কেক গলে যাবে, জলদি কেটে নেই। জিম থেকে সরে এলো রূপ। চোখের পানি মুছে নিল। আমার সাথে ধর ছুরি। দুজনে মিলে কেক কাটলো। একে অপরকে খাইয়েও দিল। রেলিং এর উপরে দুজনে বসলো। রূপের চোখ বাহির আর জিমের চোখ রূপের ওপরে। রূপ, আমি যদি তোকে আই লাভ ইউ বলি, কি করবি তুই? আই লাভ ইউ শব্দটি কেমন জানি করে উঠলো রূপের বুকখানিতে। কোনো মতে নিজেকে সামলে মুখে দুষ্টুমির হাসি এনে বলল, জোরে চড় দিতাম তোকে। মজা করছিলাম, ডোন্ট টেক ইট সিরিয়াস। গান শুনবি? তুই শোনাবি? ওকে। পাশের কালো গিটার হাতে নিল জিম। গলা ছেড়ে গান গাইতে শুরু করলো। মানা কে হাম ইয়ার नहीं, মানা কে হুম ইয়ার नहीं, लोटा है क्या प्यार नहीं, माना के हम यार नहीं, लोटा है के प्यार नहीं, फिर भी नजरे ना तुम मिलाना, दिल का एतबार नहीं, माना के हम यार नहीं, रास्ते में जो मिलो तो हाथ मिलाने रुक जाना हो, साथ में कोई हो तुम्हारे, दूर से ही तुम मुस्काना, लेकिन मुस्कान हो ऐसी कि जिसमें इकरार नहीं, लेकिन मुस्कान हो ऐसी कि जिसमें इकरार नहीं, नजरों से ना करना तुम बयां, वो जिससे इनकार नहीं, मना के हम यार नहीं, फूल जो बंद है पानों में तुम उसको धुल। অনেক সুন্দর গান গাইতে পারিস। আমি তো ভাবছিলাম বাদরটা শুধু লাফাইতেই পারে, এখন দেখি গানও গাইতে পারে। বাহ, টিটকারি করলি মনে হয়। পান্ডা রূপের বুকের ভিতরে তোল পার শুরু করে দিয়েছিল। নিজেকে সামলাতেই এমন করলো রূপ। জানি ভালোবাসিস না, কিন্তু কি করব রূপ,
অসহায় আমি, না চাইতেও ভালোবেসে ফেলেছি। সরি দোস্ত, তুই অনেক ভালো মেয়ে, তোকে যে ভালোবাসবে রানীর মতো করে রাখবে, এটা তোর হতচ্ছাড়া বেস্ট ফ্রেন্ডের প্রমিস। দুজন নিচে নেমে এলো। রূপ, কি? চোস লাগছে তোকে। থ্যাঙ্কস। মুচকে হেসে রুমে চলে যায় রূপ। দরজা বন্ধ করে দরজার সাথে পিঠ ঠেকিয়ে দরজায় দাঁড়ায় রূপ। চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ে। জিম যে হাত ধরে কেকের সামনে নিয়ে গিয়েছিল সেটিকে চুমু খায় রূপ। জিম, ভালোবাসি তোকে, অনেক বেশি ভালোবাসি। প্লিজ ভুল বুঝিস না। কখনো তোকে জানতে দেব না মনের কথাটা, কিন্তু সব সময় তোকে পাশে চাই, তোর মাঝে বিচরণ করতে চাই প্রত্যেকটা সময়। জিম রুমে চলে আসে, বিছানায় শরীর এলিয়ে দেয়। রূপ তাকে ভালোবাসে না, কারণ রূপ তো ওকে বেস্ট ফ্রেন্ড মানে। তাই জিম কেন রূপকে ভালোবাসতে গেল? নিজের উপরে ভীষণ রাগ হচ্ছে জিমের। ঘুম ভেঙে ওঠে রূপ। আজ কলেজ বন্ধ, তাই বেলা করেই উঠল। ফ্রেশ হয়ে নিচে নামলো রূপ। জিমের খোঁজ খবর নেই, ঘুমাচ্ছে মনে হয়। নিজের রুমের দরজা চাপানো। জিমের রুমের দরজা চাপানো। দরজা খুলে ঢুকে গেল রূপ। কোল বালিশটিকে বুকের সাথে জোরে চেপে ধরে আছে জিম। মাথার দুষ্টু বুদ্ধি খেললো রূপের। কালো আর লাল মার্কার পেন দিয়ে মনের মতো সাজালো জিমকে। আরামের ঘুম দিচ্ছে জিম। অপরূপ এক মেয়ের সাথে রোমান্সের স্বপ্ন দেখছে, আর মন পুলকিত হয়ে উঠছে ওর। হাতের কাছে থাকা কোল বালিশকে জড়িয়ে বুকের সাথে আটকে রেখেছে যেন স্বপ্নের মেয়েটি। হঠাৎই মুখে ঠান্ডা কিছু ছোঁয়া পেল। ভীষণ সুরসুরি লাগছে, আর থাকতে পারল না। কোলবালিশ ছেড়ে লাফাতে লাফাতে উঠে বসে পড়লো জিম। সামনে দাঁড়িয়ে শর্ট জিন্স প্যান্ট আর পিঙ্ক কালারের গেঞ্জি পরিহিতা রূপ খিলখিল করে হেসেই যাচ্ছে। কিরে, সকাল সকাল কি হলো তোর? পাগল টাগল হয়ে গেলি নাকি? রূপ কিছু বলতেই পারছে না, হাসি যেন থামতেই চাইছে না। ওর হাসি দেখে জিমের সহ্য হলো না আর। দ্রুত পদে বিছানা ছেড়ে ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে চিৎকার দিয়ে পিছনে সরে এলো। পুরো মুখে কালির, ঠোঁটে লাল লিপস্টিক আর কপালে বড় লাল টিপ, পুরো কালির মতো লাগছে। জিমের অবস্থা দেখে রূপের হাসি দ্বিগুণ বেড়ে গেল। জিম আয়নাতে রূপকে দেখলো। হাসি ছুটাচ্ছিল বলে রূপের পিছন দৌড়াতে লাগলো। সামনে রূপ দৌড়াচ্ছে, পিছনে জিম। রূপের সাথে পেরে উঠছে না জিম, তবুও হাল ছাড়বে না ও। জিম দুজনে সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল। এখন আর পালাবি কোথায়? হ্যাঁ, দাঁড়া দাঁড়া বলছি। হাসি কোনো মতে থামিয়ে রূপ বলল, জিম প্লিজ এবার থাম, এমন আর হবে না, আমি আর পারছি না। আবারও হাসতে লাগলো। জিম এবার রূপকে আটকালো, ওর দুপাশে দেওয়ালে দুহাত চেপে ধরে। ভ্রু কুচকে বলল জিম, কি করেছিস এসব? সরি জিম, আর হবে না দোস্ত, এবার ছাড়। জিম নিজের মুখের রূপের দিকে নিল। রূপ ভয়ে চোখ বন্ধ করে ঠোঁট দু হাতে চেপে ধরে আছে। জিম রূপের হাত সরালো। রূপের চোখের পাতা কাঁপছে। ঠোঁটের দিকে তাকালো রূপের। বুক দূর দূর করছে রূপের। অজান্তেই পা উঁচু করে দাঁড়ালো। জিম রূপের ঠোঁটের উপরে আলতো করে চুমু দিয়ে সরে গেল। চোখ খুলল রূপ। পুরো শরীর থরথর করে কাঁপছে ওর। আর এমন করবি না। সত্যি তো? ওকে, নিচে চল। দুজন নিচে নেমে এলো। জিম রুমে চলে গেল। রূপ টিভি ছেড়ে সোফায় চেপে বসলো। তখনই ওর ফোন বেজে ওঠে। দ্রুত ফোন হাতে তুলে নেয় রূপ। ওর মা কল করেছে। হ্যালো মা, কেমন আছো? ভালো, তোর কি খবর? এই তো ভালোই। বাবা আর ঝুম কেমন আছে? ভালো। জিমের কি খবর? এই তো ভালোই আছে। যোগাযোগ হয় ওর সাথে? রূপের মা জানে না রূপ আর জিম একসাথে বাসায় থাকে। জানলে রাগ করবেন। তোর আব্বু ছেলে দেখেছে তোর জন্য। হোয়াট? আমি বিয়ে করব না। দেখ রূপ, তোর বয়স হয়ে গেছে, ঝুমেরও তো বিয়ে দিতে হবে। না করিস না মা। যা ইচ্ছা তাই করো, কিছু জানি না আমি। ফোন কেটে দিল রূপ। জিম নিজে নেমে এলো। কার সাথে কথা বলছিলি রূপ? মার সাথে। ও, নাস্তা খেতে চল। আসছি। দুজনে নাস্তা সেরে নেয়। জিমের ফোনে কল আসে সিলভির। জিম ফোন দেখছে, আবার রূপকেও দেখছে। জিম সিলভির সাথে কথা বলে, তাহলে হয়তো ওর ভালো লাগে সিলভির সাথে কথা বলতে। ওর খুশিতে আমাকে খুশি হতে হবে। কথা বলছিস না কেন? বল না, বেচারি ওয়েট করছে তোর জন্য। জিম জোরে জোরে সরে ধাক্কা খেলো। কি বলছে রূপ এসব? ওর মধ্যে জেলাসি কাজ করছে না কেন? বলছি। ফোন কানে দেয় জিম। রূপ মুচকি হেসে প্লেট বাটি পাকঘরে নিয়ে যায়। ঠোঁট কামড়ে রুমে চলে আসে রূপ। জিমের খুশিতে কষ্ট হচ্ছে কেন ওর? ভালোবাসার মানুষের খুশিতে খুশি থাকা উচিত। রূপও তাই করবে। মুখ মুছে খাটে শুয়ে পড়ল রূপ। এভাবে 6 মাস কেটে গেল শিকাগোতে। জিম সিলভির সাথে প্রতিনিয়ত কথা বলছে রূপকে জ্বালাতে, কিন্তু রূপ রাগ করার বদলে উৎসাহ দিয়েছে। জিমের প্রচন্ড রাগ হতো রূপের উপরে। ক্লাস শেষে ক্যাফেতে বসে রূপ।
জিমের কথা ভাবছিল। অজান্তেই চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে রূপের। রুহানি তাসকিন। দ্রুত চোখ মুছে রূপ। কি হলো, একা কেন? স্যার আপনি? স্যার এমনি ভালো লাগছে না। ও, কফি খাবে? খাওয়াই যায়। হে ওয়েটার, 2 কাপ কফি। স্যার এখানে আপনি কার সাথে থাকেন? শোনো ভাইয়া, বলতে পারো ক্লাসের বাহিরে। ওকে। এখানে আমার ওয়াইফ আর মেয়েকে নিয়ে থাকি। ওয়েট। সানা আর সুভার ছবি বের করে রূপের সামনে ধরলো। বাহ, ভাবি তো সুন্দরী। ওনাকে নিয়ে কলেজে আসতে পারেন তো? আসলে সে অসুস্থ। জি। শি ইজ ইন কোমা। কতদিন ধরে? 4 বছর 7 মাস ধরে। রূপ মন ভীষণ খারাপ হয়। ভাই আই এম সরি। ইটস ওকে রূপ, বাসায় যাওয়া উচিত তোমার। জিম রূপ আর জয়কে একসাথে দেখে রেগে ফুঁসতে থাকে। রূপ বের হতেই সরে যায়। রূপ বের হয়ে জিমের কাছে চলে এসেছে। কে কথা হলো সিলভির সাথে? বললাম তো, আজ ওকে লিপ কিস করেছি। রূপের হাসি উড়ে গেল। ভালো তো, খুব ভালো। শারীরিক সম্পর্ক করছিস কবে? দুঃখিত কথাটা বলার জন্য। সেটা বিয়ের পর তোকে জানিয়ে করব। না, এসব পার্সোনাল বিষয় শেয়ার না করাই ভালো। তোর আর আমার মধ্যে পার্সোনাল কি? পিরিয়ড হলে তো আমার সাথে শেয়ার করিস। পরিস্থিতি সবসময় এক থাকে না। ও তাই? হ্যাঁ, এখন তো পরিস্থিতি বদলে গেছে। জয় স্যারের সাথে তোকে ক্যাফেতে দেখা যায়। অনেক বদলে গেছে না পরিস্থিতি? ওনার নাম নিবি না। কেন, কষ্ট হচ্ছে? কেন কষ্ট হবে? তবুও উনি ভালো মানুষ। ভালো মানুষ, এই জন্য স্টুডেন্টের সাথে ডেটে যায়। বিড়বিড় করে বলল জিম। কি বললি? কিছু না, বাসায় চল। বিছানায় শুয়ে আছে রূপ। ইদানিং জিমের সাথে ওর সম্পর্কটা আগের মতো নেই। দূরত্ব এসে পড়েছে। আগের খুনসুটিগুলো এখন আর হয় না। বিয়ে হয়ে গেলে কি করে থাকবে জিমকে ছেড়ে? জিম কি পারবে ওকে ছেড়ে থাকতে? মনটা ভীষণ খারাপ হয়ে গেল রূপের। হঠাৎই ধূপ করে জিম ওর পাশে শুয়ে জোরে ওর ঠোঁটে চুমু খেয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এত তাড়াতাড়ি ঘটনাটি ঘটলো, হতভম্ব হয়ে গেল রূপ। শীতে ঠোঁট কাঁপছে জিমের। রূপের গলার ভিতরে মাথা ঢুকিয়ে দিল জিম। রূপের কম্বলে নিজেকে জড়িয়ে নিল। রূপ, একটু জড়িয়ে ধর না। এখানে কি করছিস? ঘুমাচ্ছি, দেখিস না, জড়িয়ে ধর। ওকে। জড়িয়ে ধরলো জিমকে। জিম, তোর মনে হয় না আমাদের সম্পর্কটা আর আগের মতো নেই? ঠিক বলেছিস রূপ। আগের মতো সব করা যায় না। যাবে অবশ্যই, এবার চুপ থাক, ঘুমাবো। ওকে, ঘুমা। চোখ খুলল জিম। দুজনে ঘুমিয়ে গেল। বিকেলে দুজনে বেরিয়ে গেল অজানার উদ্দেশ্যে। বাইকে করে অনেক সময় ধরে ঘুরল। বারেও গেল দুজনে। রূপ একে অপরে ড্রিঙ্ক করতে যাচ্ছে। জিম অনেকবার না করেছে, তারপরেও কথা শোনেনি রূপ। ফেরার পালা। রূপকে নিয়ে টেনশনে পড়ে গেছে জিম। কি করে ঘরে ফিরবে রূপকে নিয়ে? জ্ঞান হারিয়ে ফেলেছে রূপ। কোনো উপায় না পেয়ে কাঁধে উঠালো রূপকে। রূপ দুহাতে জিমের গলা জড়িয়ে ধরে আছে। কিছুক্ষণ পর পর কাঁচতে লাগলো রূপ। শার্টে কিছু তরল পদার্থের মতো লাগলো জিমের কাছে। পাশে দেখে রূপ বমি করে দিয়েছে। ছি, রূপের বাচ্চা রূপ, কুত্তি হারামিনী, কি করলি? দ্রুত পদে হাঁটতে লাগলো জিম। যত দ্রুত ঘরে পৌঁছানো যায় ততই ভালো। ঘরে ফিরে খাটে শোয়া হলো রূপকে। জামা পাল্টানো উচিত রূপের, না করে উপায়ও নেই। ওর শার্টে বমি লেগে আছে। উপায় না পেয়ে চোখ বন্ধ করে জামা পাল্টে দিল রূপের। রূপের পাশে বালিশ নিয়ে শুয়ে ঘুমিয়ে গেল জিম। পরদিন সকালে ঘুম ভাঙলো রূপের গরম গরম কফির গন্ধে। চোখ আদো খুলতেই জিমকে দেখলো। ঘুম ঘুম ভয়েসে বলল, গুড মর্নিং দোস্ত। গুড মর্নিং। কফিটা খেয়ে নে। মাথাটা ধরে আছে। কাল আমরা বাড়ি ছিলাম না? বাসায়ও এসেছি। কখন? মনে পড়ছে না কেন কিছু? যা ড্রিঙ্ক করছিলি মনে থাকবে কেমন করে? ও। জামার দিকে তাকাতে আটকে উঠল রূপ। ইয়া আল্লাহ, কি? জামা কখন চেঞ্জ করলাম? তুই না কাল অনেক জোর করছিলি ড্রিঙ্ক করা অবস্থায়? কিসের জোর করছিলাম? কি বলছিস এসব? হ্যাঁ, আমাকে কিস করছিলি অনবরত, সামলাতে পারিনি নিজেকে। সরি দোস্ত, মাফ করে দিস। কি বলছিস? কি হয়েছে আমাদের? যেটা একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে হয়, অনেক গভীর ভালোবাসাবাসী হয়েছে। হোয়াট? প্লিজ দোস্ত, বল না মিথ্যা। আমি মারা যাবো এমন কিছু হলে মাকে কি বলবো? আল্লাহ। কাঁদতে লাগলো রূপ। অবস্থা বেগতিক দেখে রূপকে সামলাতে লাগলো জিম। রূপ, কিছু হয়নি তেমন, সত্যি, প্লিজ কাঁদিস না। সত্যি তো? তোকে তো। বালিশ দিয়ে মারতে লাগলো জিমকে। বজ্জা জিম, কুকুর হারামি। চান্স পেয়ে রূপকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল জিম। বুকে জড়িয়ে ধরে আছে রূপকে। তোর এগুলোই মিস করছিলাম, থ্যাঙ্কস জানো। চোখ ভরে আসতে চাই রূপের। নিজেকে সামলে সরে আসে রূপ। ক্লাস আছে তো, চল না। ও হ্যাঁ, চল।
দুজনে নাস্তা সেরে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ক্লাস শেষে রূপ বেরিয়ে আসে। রোহান প্রিন্সিপালের ক্লাস শেষে রূপ বেরিয়ে আসে। রেহান প্রিন্সিপালের কাছে, তাই বাইরে দাঁড়িয়ে আছে রূপ। রূপান্তি কেমন আছো? স্যার আপনি ভালো আছেন? ভালো। ম্যাডাম কেমন আছে? ভালো। আজ বেশ খুশি মনে হচ্ছে। সব আগের মতো হয়ে গেছে। ভেরি গুড নিউজ। মুচকি হাসলো রূপ। সামনে তাকাতেই মুখ শুকিয়ে গেল রূপের। জিম রাগে চোখে তাকিয়ে আছে ওর দিকে। আচমকা জয়ের সামনে থেকে রূপের হাত জোরে টেনে বাইরে নিয়ে গেল জিম। আহ জিম, হাত ছাড়। উফ, ব্যথা পাচ্ছি। ওনার সাথে এত কথা কিসের? স্যার এসে কথা বলা শুরু করলো। স্যার কি মনে করবে বল? ও স্যার কি মনে করবে এ নিয়ে তোর চিন্তা? আর আমার কেমন লাগছে তোর চিন্তা নাই? জানিস না তোকে কত চোখে পানি চলে আসে রূপের। থেমে গেল জিম। কি? কিছু না, বাসায় চল। অবাক চোখে দেখছে জিমকে। রূপের হাত ধরে বাসার দিকে এগোলো। বাসায় পৌঁছে হাত ছেড়ে দিল রূপের। ফ্রেশ হয়ে নে, লাঞ্চের অর্ডার করছি। রেহা চলে গেল সামনে থেকে। সোফায় ধপ করে বসে পড়ল রূপ। চোখের পানি থামছেই না রূপের। জিম কেন এমন করলো? কিভাবে রূপকে স্যারের সন্দেহ করতে পারে? ছি। চোখ মুছে উঠে দাঁড়ায় রূপ। রুমের দিকে চলে যায়। আলমারি থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে যায়। রূপের রুমের দরজা খুলে জিম। না, রূপ নেই, ফ্রেশ হচ্ছে মনে হয়। হঠাৎই জিমের ফোন বেজে ওঠে। হ্যালো মা, ভালো আছো? জি আব্বু, তুই কেমন আছিস? এই তো ভালো। বাবা কেমন আছে? ভালো আছে। রূপের খবর নিস তো? কেমন আছে ও? জি মা, ভালো আছে। ও, বাংলাদেশে আসিস তো 6 মাস পর? ইন্টার্নি আছে মা। কি বলিস বাবা, তোর বেস্ট ফ্রেন্ডের বিয়ে আর তুই আসবি না? মানে বুঝলাম না মা। আরে বাবা, রূপের বিয়ে ঠিক হয়ে গেছে, জানিস না? মুহূর্তের মধ্যেই সব অন্ধকার হয়ে গেল জিমের। মার কোনো কথাই কোনো কানে আসছে না ওর। বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে ওর। জিম শুনতে পাচ্ছিস বাবা? জিম। জি মা। কি হলো তোর? না মা, একটু কাজ করছিলাম। বলো। আসবি তো? না। কেন? ব্যস্ত থাকবো তখন অনেক। তাই বলে রূপের বিয়েতে আসবি না? না মা, একটা কল আসছে, রিসিভ করতে হবে। জিম ফোন কেটে নিচে আছড়ে দিল ফোনটিকে। দ্রুত রূপের রুমের দিকে এগোলো। রূপ আয়নার সামনে চুল মুছছিল। জিম তুই? রূপের কাছে এসে ধাক্কা মেরে ফেলে দিল রূপকে। কেন করছিস এমন? জিম কি বলছিস? কি করেছি আমি? কেন এমন করছিস? কখনো আপন ভাবিসনি আমাকে? জিম তুই আমার সবচেয়ে আপন। চুপ থাক, অনেক বলেছিস আমি তোর এই, আমি তোর সেই। জিম প্লিজ একটু ভালো করে বল কি করেছি। বিয়ে করছিস আর একবার বলারও প্রয়োজন মনে করিসনি? ও এই কথা, এই জন্য এমন করছিস তুই? ভাবলাম কি না কি হয়ে গেছে। জিম চলে গেল রূপের রুম থেকে। ড্রেসিং টেবিলে ধরে আস্তে করে উঠল রূপ। উফ, কোমরে হাত দিয়ে কাতরিয়ে উঠল ব্যথায়। দাঁড়াতেই চোখের সামনে সব যেন অন্ধকার হয়ে গেল। আর কিছু মনে নেই এরপর। চোখ খুলে জিমের কোলে আবিষ্কার করলো নিজেকে। কাঁদছে জিম। সরি রূপ, আর এমন করব না। আরে সরি বলার কি হলো? ঠিক আছে আমি। মিথ্যা বলিস না আর। অনেক কষ্ট দেই তোকে, তাই না? প্লিজ মাফ করে দে। জিম পাগলের মতো করছিস কেন? তো ঠিক আছি তো আমি। উঠে বসলো রূপ। মাথাটা কেমন ঘোরাচ্ছে জানি। তুই বস, তোর খাবার নিয়ে আসছি। ওকে। জিম নুডলস নিয়ে এলো রূপের কাছে। নিজের হাতে খাইয়ে দিল রূপকে। শুয়ে পড়, তোর চুল হাতিয়ে দিচ্ছি। শুয়ে পড়ল রূপ। জিম ওর চুল হাতিয়ে দিচ্ছে। জিম আমাকে বুকে নিয়ে ঘুমাবি? রূপের পাশে শুয়ে বুকে টেনে নিল জিম। জিমের বুকে শুয়ে আছে রূপ। আসছি না। কই? তোর বিয়েতে। আসতে হবে না, তুই আসলে খাওয়া শর্ট পড়বে। সব তোর জামাইকে রেখে রেখে খাওয়াবি? খাওয়াবই তো, একটা মাত্র জামাই আমার। হালকা হেসে জোরে রূপকে জড়িয়ে নিল। পরদিন সকালে কলেজে যে জানতে পারলো সামনের সপ্তাহে ফাইনাল এক্সাম। জিমের মাথায় বাজ পড়লো। কিছু তো পড়েনি, কিন্তু রূপ নিশ্চিত আছে ওর পুরো সিলেবাস কমপ্লিট। ছোট কাল প্রত্যেক ক্লাসেই ফার্স্ট হয়ে এসেছে। ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া স্টুডেন্ট রূপ। কিন্তু জিম টেনে টুনে পাশ করে আসছে প্রত্যেক ক্লাসে। জয় জিমের কাছে এলো। পড়াশোনা করো জিম। জি স্যার। ডোক গিলে বারবার এত দ্রুত পরীক্ষার রিটার্ন দিবে ভাবনাতেই ছিল। স্যার ক্লাস থেকে বের হতেই সব স্টুডেন্ট বের হয়ে গেল। জিম আর বাসার দিকে রওনা হয়েছে। জিমের দিকে একবার তাকালো রূপ। কিছু হয়েছে? না, কিছু না। আমাকে বলবি না? পরীক্ষার রুটিন দিল, দেখলি না? কি করব, কিছুই তো পারি না। পড়বি। কতগুলো বই, কখন শেষ হবে? হবে, টেনশন করিস না, আমি আছি না।
পরীক্ষার সময় তো আমাকেই ভুলে যাস। শুনে লিখবি কেন? নিজে পড়ে পরীক্ষা দিবি। আজ তো কিপটা তুই। হালকা অভিমান করে সামনে হাঁটতে লাগলো জিম। পিছন থেকে জিমের গলা জড়িয়ে ধরলো রূপ। দোস্ত প্লিজ রাগ করিস না, এবার আমি তোকে পড়াবো। আচ্ছা হেল্পও করব। ওকে ডান, মনে থাকে যেন পরীক্ষা পর্যন্ত। ওকে, মনে থাকবে। এরপর থেকে শুরু হলো জিমের পড়াশোনা। রূপ ওকে পড়িয়েছে প্রত্যেকটা সাবজেক্ট। পরীক্ষার দিন ঘনিয়ে এলো। রূপকে অবাক করে দিয়ে জিম ওর হেল্প নিয়ে কোনো পরীক্ষাতেই। বেশ ভালো হয়েছে দুজনের পরীক্ষা। লাস্ট পরীক্ষা দিয়ে বেরিয়ে এলো দুজনে। গেট থেকে বের হতেই জয় রূপকে ডাকলো। রূপান্তি, জি স্যার। পরীক্ষা কেমন হয়েছে তোমাদের? জি স্যার, ভালো। বাংলাদেশে চলে যাবা তাই না? জি স্যার। নিজের খেয়াল রেখো। জি। জিম, বেস্ট অফ লাক ম্যান। থ্যাঙ্কস স্যার। চলো রূপ। বিকেলে বারান্দায় বসে কফি খাচ্ছে ওরা। জিম কিছু বলতে নিলে চুপ করিয়ে দিল রূপ। আলমারি থেকে একটা বক্স বের করে আনলো রূপ। হাত দে। কেন? আরে বেটা হাত দে। জিমের হাত টেনে নিয়ে একটা ঘড়ি পরিয়ে দিল রূপ। ঘড়িটা পছন্দ করে ছিল জিম, কিন্তু ওই দিন টাকা ছিল না দেখে কিনতে পারেনি। রূপের চোখ বেয়ে অঝরে পানি ঝরছে। এটা তোর কাছে আমার স্মৃতি থাকবে দোস্ত, কখনো ভুলে যাবি না। ভালো দেখে একটা জব খুঁজে নিবি, খুব সুন্দর একটা মেয়েকে বিয়ে করবি। সিলভি একদমই সুন্দর না, নিজে খেয়াল রাখবি। মশলা ব্লেন্ড করে দিয়েছি কিছু, বাহিরের খাবার খাবি না, আর নিজের খেয়াল রাখবি। আর বলতে পারলো না রূপ, কাঁদতে লাগলো মুখে হাত দিয়ে। অনেক কিছু বলে ফেলছি, মাফ করে দিস। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে ভালো আমাকে চিনিস। জিম এবার রূপকে জড়িয়ে ধরলো জোর করে। কি বলছিস এসব পাগলি? তুই জানিস না তুই আমার জন্য কি? থ্যাঙ্কস ঘড়িটার জন্য। আই লাভ ইউ দোস্ত। জানি সিলভিকে তোর পছন্দ না, আমারও ভালো লাগে না ওকে। কাঁদছে জিম। একদম কাঁদবি না জিম, আমাদের তো কথা হবে। তখন তো বরকে টাইম দিবি, আমার কথা মনে থাকবে। জিমের ঠোঁটে চুমু দিল রূপ। তোর জায়গা সবসময় তোর জায়গা থাকবে, বরকে তোর জায়গা দিব না পাগল। জানি রে পাগলি। রূপের গালে কপালে চুমু দিয়ে আবারও জড়িয়ে নিল জিম। এভাবে বেশ কিছুদিন চলে গেল। জিম একটি পার্ট টাইম জব করছে। রূপ বাসায় একা বসে আছে, কিছু একটা লিখছিল ডায়েরিতে। হঠাৎই ফোন বেজে উঠল ওর। জয় স্যার কল করেছে। হ্যালো ভাইয়া। রূপ, ভালো আছো? জি। একটা কাজ করবা প্লিজ? জি ভাইয়া, বলেন না। শুভা স্কুলে, ওকে নিয়ে আসতে হবে। তোমার ভাবি মনে হয় আজ জ্ঞান ফিরবে, তাই থাকতে হবে। জি ভাইয়া, অবশ্যই। পারবে? ওকে, তাহলে জলদি যাও। ওকে। রূপ রেডি হয়ে নিল। জিমের একটি চিঠি লিখে নিল। আমি বাহিরে যাচ্ছি, দেরি হবে না। খাবার রান্না করা আছে, খেয়ে নিস। জিমের ড্রেসিং টেবিলের চিঠিটা রেখে বেরিয়ে পড়ল রূপ। সুবার স্কুল ছুটি হয়ে গেছে। রূপকে দেখতেই ছুটে এলো। ও ফুপি, কেমন আছো? ভালো আম্মু, তুমি কেমন আছো? ভালো। বাসায় চলো। সুবাকে নিয়ে স্যারের বাসায় এলো রূপ। রূপান্তি, এসেছো? জি স্যার। আম্মু যাও, ফ্রেশ হয়ে নাও। জি পাপা। ভিতরে আসো রূপ। না স্যার, যেতে হবে। আরে আসো। স্যার জিম বাসায় নেই। তাহলে একা কি করবে? তোমার বাবিকে দেখবে না? চলো। ওকে। রূপকে সানার কাছে আনলো জয়। সানা দেখো, রূপকে নিয়ে এসেছি। সানা হালকা চোখ মেলে রূপের দিকে তাকালো। আস্তে করে বলল সানা। জয়, ওকে পানি দাও। ভাবি কেমন আছেন এখন? আগো তোমার কথা অনেক বলছো। ভাবি রেস্ট করেন। জয় কিছু নাস্তা এনে রূপের সামনে রাখলো। খাও। স্যার এত কিছু আনলেন কেন? আরে খাও, আজ প্রথম এলে। সন্ধ্যায় বাড়ি ফিরে এলো চিন। রূপকে না পেয়ে চিন্তায় হয়ে গেল। রূপকে কল দিল চিন, ফোন ধরছে না কেন। বাইরে বের হলে জিম বাইকে উঠতে যাবে, তখনই একটি গাড়ি ওদের বাসার সামনে এসে থামলো। জয়ের গাড়ি। রূপ বের হলো গাড়ি থেকে। স্যার আসেন। আরে না, বাসায় যাও। জি। পিছন ফিরে বাসার দিকে এগোয় রূপ। তখনই জিম ওর হাত জোর করে ধরে ঘরে ঢুকায়, দরজা লাগিয়ে দেয় জোরে। কই ছিলি? জিম আমি তো। কিছু বলার সুযোগ দিল না জিম। খুব জোরে চড় বসালো রূপের গালে। স্যারের সাথে তো ভালোই চলছে তোর, অসভ্য মেয়ে। কয়জন লাগে তোর? জিম কি বলছিস এসব? চুপ থাক। জিম আবারও চড় দিল। জিম বলল চুপ থাক। জোরে হাত টেনে খাটের উপরে ফেললো রূপকে। ভদ্রঘরের মেয়েরা এতক্ষণ বাহিরে থাকে? আশ্চর্য, কাজে গিয়েছিলাম। চুপ। স্যারের সাথে কি কাজ তোর? এত ঘেঁষাঘেঁষি কেন ওনার সাথে? আর ইউ আউট অফ ইউর মাইন্ড জিম? কি বলছিস এসব?
কি বলবো, এত রাতে ওনার সাথে ঘরে ফিরছিস, অবশ্যই ভালো কোনো কাজ করিসনি। করেছি, সবাই করেছি, শুয়েছি ওনার সাথে। তোর কি এত লাগে কেন? রাতকে সামলাতে পারছে না জিম। খুব শুতে ইচ্ছা করে না? সবার সাথে তোর ইচ্ছা করে রাত কাটাতে, আমি বাদ থাকবো কেন তাহলে? আমার সাথেও রাত কাটা, আয়। শার্টের বোতাম খুলতে খুলতে রূপের দিকে এগিয়ে গেল। না দোস্ত, প্লিজ এমন করিস না। কেন শুতে ইচ্ছা করে না? আজ আমার সাথে থাকবি? দেখ, ভালো হবে না একদম। সরে যা জিম, প্লিজ দোস্ত। জিম না, এমন করিস না দোস্ত, আমি শেষ হয়ে যাব। রূপের আর্তনাদ কান পর্যন্ত পৌঁছায়নি জিমের। হামলে পড়ল রূপের ওপরে। রূপের ঠোঁট দুটোকে আঁকড়ে ধরল জিম। হাত চলে গেল রূপের শার্টের বোতামে। খামচে কামড়ে দিতে থাকলো রূপের পুরো শরীরকে। পুরো বাড়ি রূপের তীব্র চিৎকারে আর আর্তনাতে ভরে গিয়েছিল। সেই রাত এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে রূপ। সকাল ভোরে ঘুম ভাঙে জিমের। রূপের উপরে শুয়ে আছে সে। মাথায় হাত দিল জিম। রূপ এখানে কেন? ওর রুমের থাকার কথা, ওর এই অবস্থা কেন ওর? খাটের দিকে চোখ পড়তেই গা শিউরে উঠল জিমের। পুরো চাদরে রক্তে ভরে গেছে। রূপের হাত দুটোতেও রক্ত শুকিয়ে আছে। ওর গালে গলায় খামচি আর কামড়ের দাগ। জিমের মাথা আজ কাজ করছে না। কি করলো সে? এতটা জঘন্য কাজ কি করে করলো? রূপের গায়ে চাদর জড়িয়ে দিল জিম। কপালে আলতো করে চুমু দিল। নিজেরও প্রচন্ড ঘৃণা হচ্ছে জিমের। কি করবে এখন সে? ডাক্তারকে কল দিবে, কিন্তু ডাক্তার কি ভাববে? রূপেরও অবস্থা ভালো না। ফোন বের করে ডাক্তারকে কল দিল জিম। রূপ এখনো উঠছে না, ডাকও দিতে পারছে না জিম। তারপরও ডাকলো কয়েকবার। রূপের তো ঘুমই ভাঙছে না। জগ থেকে একটু পানি নিয়ে রূপের মুখে ছিটে মারল জিম। ঠান্ডা কিছু পড়াতে কেঁপে উঠল রূপ। শরীরে ব্যথায় ভরে আছে। জায়গায় যেন মরিচ লাগিয়ে দিয়েছে। ভীষণ চলছে কাটা স্থানগুলো। আস্তে আস্তে চোখ খুলল রূপ। সামনে জিম দাঁড়িয়ে আছে, কথা আসছে না মুখ দিয়ে। জিম বাথরুমে নিয়ে যায়। রূপের হাত ধরতে চাইলে রূপ ধাক্কা দিয়ে বলে, ধরবি না আমাকে। বাথরুমে নিয়ে যাব, ফ্রেশ হবি না? আবারও রূপের হাত ধরতে গেলে প্রচন্ড জোরে থাপ্পড় দিল রূপ। বললাম না ধরবি না আমাকে। এত সাহস কি করে হয় তোর আমার সাথে এমন করার? নিচে নামতেই পড়ে যেতে নেয় রূপ। রূপের হাত ধরে ফেলে জিম। একদম চুপ থাক, চল নিয়ে যাই। রূপ দাঁতে দাঁত চেপে অন্যদিকে তাকায়। জিম রুমে নিয়ে এলো রূপকে। বাথরুম নিয়ে ঢুকিয়ে জামা কাপড় বের করে দিল। ফ্রেশ হয়ে ডাক্তার আসবে। রূপ জোরে দরজা লাগিয়ে জিমের মুখের সামনে। জিম চুপচাপ রুমে চলে আসে। হাত জোরে জোরে দেওয়ালে বাড়ি মারতে থাকে। রাগে ফুঁসছে জিম। নিজেকে শেষ করে দিতে পারলে ভালো হতো ওর। এত নোংরামি কি করে পারলো? রূপ আয়নার সামনে তাকায়। কাটা জায়গায় বোলাতে থাকে। চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে অনবরত। এক পর্যায়ে চিৎকার করে কেঁদে উঠল রূপ। দেয়ালে হেলান দিয়ে বসে কাঁদতে থাকে। কলিং বেল বেজে ওঠে। জিম হাত পর রক্ত মুছে দরজা খোলে। ডাক্তার এসেছে। মিস্টার জিম। ইয়েস, কাম ইন। থ্যাঙ্কস। ডাক্তার ভিতরে ঢুকলো। বসুন, আমি ওকে ডেকে আনছি। ওকে। রূপের বাথরুমের দরজায় নক করতে লাগলো জিম। ডাক্তার এসেছে রূপ। দরজা খুলে বের হয় রূপ। কিসের জন্য? কিছু বলতে পারলো না জিম। লজ্জায় মাটির সাথে মিশে যেতে চাইছে মন জিমের। বস, ডাক্তার পাঠাচ্ছি বলেই বেরিয়ে যায় জিম। রূপ চুল মুছে খাটে বসলো। জিম ডাক্তার নিয়ে রুমে এসেছে। ওনার এই অবস্থা কেন? দুজনে চুপ হয়ে গেছে। রূপ রাগী চোখে জিমের দিকে তাকিয়ে আছে। আসলে ডাক্তার, নিজের উপর কন্ট্রোল। এইসব বিষয়ে ঘাটাঘাটি না করলেও চলবে ডাক্তার। মেডিসিন দিন ব্যথা কমানোর। জিম রূপের দিকে তাকিয়ে আছে। রূপকে সত্যি বলতে দেয়নি জিমের মান সম্মান যাবে বলে। ডাক্তার মেডিসিন দিয়ে উঠে দাঁড়ালো। চলুন এগিয়ে দেই। জিম বলল। ডাক্তার আর জিম বেরিয়ে গেল। দরজা দিয়ে বের হওয়ার সময় জিমের ঘাড়ে হাত রেখে বলল, কন্ট্রোল করতে শিখো। বলে চলে গেল ডাক্তার। জিম দরজা আটকে দিল। রূপ শুয়ে চোখের পানি ফেলছিল। কি হয়ে গেল এইসব? এমনটা তো হওয়ার ছিল না। বুকে বালিশ চেপে কাঁদতে লাগলো রূপ। জিম সিগারেট জ্বালিয়ে হাতে ছ্যাঁকা দিচ্ছে। চোখজোড়া বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে জিমের। দুপুরের খাবার বানালো জিম। রূপের রুমের সামনে এসে দরজায় নক করলো জিম। রূপ দরজা খুললো। ভ্রুকুচকে তাকিয়ে আছে। খেতে আয়। কিছু না বলে দরজা হালকা চাপায় রূপ। জিম চলে আসে নিচে। প্লেটে খাবার বাড়তে থাকে। কিছুক্ষণ পর রূপ নিচে আসে। টেবিলে বসে খেতে আরম্ভ করে। রূপ, তোর পছন্দের পাস্তা বানিয়েছি। বাটিটি রূপের দিকে এগিয়ে দিল জিম। আমি নিজেই নিয়ে নেব, তোর সাহায্য লাগবে না। ওকে,
খেতে খেতে জিমের হাতের দিকে নজর গেল রূপের। জায়গায় জায়গায় কালো হয়ে আছে। জিমের চোখ পড়তেই চোখ সরিয়ে খাওয়ায় মন দিল রূপ। নিশ্চিত হাত পড়িয়েছে জিম, নিশ্চয়ই খুব জ্বলছে ওর। খাওয়া শেষে উঠে রুমে চলে এলো রূপ। জিম রুমে এসে শুয়ে পড়ল। রূপ একটা ক্রিম হাতে নিয়ে জিমের রুমে এলো। গভীর ঘুমে তলিয়ে গেছে জিম। জিমের গালে হাত বোলালো রূপ। ক্রিম বের করে জিমের হাতের পোড়া জায়গাগুলোতে লাগিয়ে দিল। আর বেশিক্ষণ তাকাতে পারল না জিমের দিকে। রুম থেকে বেরিয়ে গেল রূপ। বিকেলে ঘুম ভাঙল জিমের। রূপকে দেখে আসা উচিত, কি করছে কে জানে। রূপের রুমে এলো জিম। বারান্দায় দোলনায় বসে আছে রূপ। লম্বা চুলগুলি উঠছে। পিছনে এসে দাঁড়ালো জিম। কেন এসেছিস? লজ্জা করে না আমার কাছে আসতে? রূপ প্লিজ, দোস্ত কথা বল আমার সাথে। পাগল হয়ে যাব আমি, কিছু ভালো লাগছে না আমার। রূপের পায়ের কাছে বসলো জিম। রূপ প্লিজ দোস্ত, এমন থাকিস না। জানি সরি বলে লাভ নেই, কিন্তু কি করব, রাগের উপর নিয়ন্ত্রণ আনতে পারিনি। মাফ করে দে প্লিজ। মাফ করলে সব ঠিক হয়ে যাবে জিম? ঠিক হবে না। তুই বল কি করলে শান্তি পাবি তুই? যা বলবি তাই করব, প্রমিস। চোখ মুছলো রূপ। সত্যি বলছিস তো? আমি চলে যাব বাংলাদেশ। যত জলদি হবে ততই আমার জন্য ভালো হবে। রেজাল্ট আগে দিক। সময় নেই, অনলাইনে দেখে নিব। ওকে, সব ব্যবস্থা করছি আমি। জিম উঠে বেরিয়ে গেল। এরপর থেকে ওদের মধ্যে দরকার ছাড়া আর কথা হতো না। প্রায় সময় চুপচাপ থাকতো দুজন। ধীরে ধীরে রূপের যাওয়ার সময় কাছে চলে আসে। জয় রূপের পাশে এসে দাঁড়ালো। ভালো আছো? জি স্যার। রূপের এক হাত ধরলো জয়। চলে যাচ্ছ? খুব খারাপ লাগছে। বাংলাদেশে গিয়ে ভাইটাকে ভুলে যেও না। না, ভুলবো না। ভাবি কই? কই জানি গেল, এখানেই তো ছিল। ওনাকে আমার সালাম দিবেন। দূর থেকে দাঁড়িয়ে জয় আর রূপকে দেখে রাগে ফুঁসছিল জিম। রূপের হাত ধরে টেনে কলেজের বাইরে আনলো জিম। এভাবে টেনে আনলি কেন? উফ, খুব কষ্ট হচ্ছে রূপ। যে ছেলের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে না, তাকে না করে দে, স্যারকে বিয়ে করে নে। জিম, এসব আর সহ্য করবো না আমি। স্যার ম্যারিড, তার একটা বাচ্চাও আছে। ফর ইউর ক্লায়েন্ট ইনফরমেশন, উনি আমাকে বোন আর আমি ওনাকে ভাই মনে করি। জিমের হাত ঝাড়ি দিয়ে ফেলে চলে গেল রূপ। পরদিন সকাল সকাল রূপ বেরিয়ে গেল এয়ারপোর্টের উদ্দেশ্যে। জিমকে জানানোর প্রয়োজনও মনে করেনি। বাড়িটিকে বারবার দেখে বুক ভাসিয়েছিল ও। পুরো বাড়িতে ওর আর জিমের দুষ্টুমি মাখার সময়গুলো জড়িয়ে আছে। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল সকাল 10টায়। ঘুম ভাঙলো জিমের। ফ্রেশ হয়ে এলো। রূপের রুমের দিকে এগোতেই খেয়াল করলো দরজায় তালা মারা। চিৎকার করে অনেকবার ডাকলো রূপ, কিন্তু সাড়া পেল না। রূপ বলে খুব জোরে জোরে চিৎকার করলো জিম। 2 দিন পর কলিং বেল বাজতেই ঝুম দরজা খুলে দিল। আপি তুই? রূপের চোখ মুখ ফুলে আছে। কি হয়েছে আপু তোর? ভিতরে আয়। কিরে ঝুম, কে এসেছে? রূপের মা পাশের রুম থেকে বলতে বলতে এলেন। আরে রূপ, কেমন আছিস মা? চোখ মুখ ফুলিয়ে ফেলেছিস কাঁদতে কাঁদতে। রূপকে জড়িয়ে ধরে নিলেন মা। রূপ গলা ছেড়ে কাঁদতে কাঁদতে লাগলো। মাকে খুব জোরে জড়িয়ে ধরলো রূপ। রূপ, কিছু হয়েছে মা? বল না, মায়ের খুব ভয় করছে রে। চোখ মুছে সরে এলো রূপ। না মা, কিছু হয়নি। তোমাদের খুব মিস করছিলাম তো। ও, তা জানালি না কেন আসবি? আসলে মা হঠাৎ প্ল্যান হয়ে গেল। বাবা কই? নামাজ পড়তে গেছে, চলে আসবে। তুই যা, ফ্রেশ হয়ে নে। জি। রূপ রুমে এসে দরজা লাগিয়ে দেয়। চোখের পানিটা একদম ঘাটতারা হয়ে গেছে। কথাই শুনতে চায় না। চোখ মুছে কাপড় নিয়ে বাথরুমে ঢুকলো রূপ। রূপের বাবা নামাজ থেকে এসেছেন। বড় দুটো লাগেজ দেখে বললেন, রূপ এসেছে? জি, ও এসেছে। কই আমার মেয়েটা? ফ্রেশ হতে গেছে ও। রূপের মা আজ যার পছন্দের রান্না করেছে, সব রূপের পছন্দের খাবার। জিম বেরিয়েছে সেই সকালে। ঘরে ফিরতে মন চাইছে না। রূপকে তো আর দেখতে পাবে না। রূপ তো অভ্যাস হয়ে গেছে ওর। ড্রিঙ্কের একটা বোতল নিয়ে রাস্তায় এক কোনায় বসে আছে জিম। বারবার চোখ মুছে চলেছে জিম। কোথা থেকে যেন দৌড়ে এলো জয়। জিমের হাত ধরলো। কি করছো এখানে? বাসায় যাও, রূপ তো ওয়েট করছে। সব আপনার দোষ স্যার। আমি কি করলাম? আপনার কারণে রূপকে মেরেছিলাম, আপনার কারণে ওকে। এতটাই ড্রিঙ্ক করেছিল যে বেহুশ হয়ে গেল জিম। কি বলছিল জিম এইসব? ভাবলো জয়। ওকে বাসায় নিয়ে যায়। জিমকে ড্রাইভারের সাহায্যে ঘরে নিয়ে গাড়িতে ওঠালো জয়। সানা জয়ের কাছে ছুটে এলো। ও জিম না। এ অবস্থা কেন? রূপ কই? সব পরে বলছি, আগে ওকে রুমে নিতে সাহায্য করো। জিমের অপর হাত ধরে দুজনে মিলে রুমে নিয়ে খাটে শুইয়ে দিল জিমকে। কি হয়েছে জয়? বলছিল আমার কারণে নাকি রূপকে মেরেছে ও।
কিন্তু রূপ কোথায় সেটাই তো বুঝতে পারছি না। কিছু হলো না তো মেয়েটার? আরে না, তবে চিন্তা হচ্ছে। রূপের নাম্বারে কল দিল জয়, নাম্বার বন্ধ বলছে। ওর নাম্বারটাও বন্ধ। বন্ধু? হুম। জয় কিছু করো, কি হয়েছে মেয়েটার কে জানে। আমি দেখছি। ফ্রেশ হয়ে বের হলো রূপ। চুল মুছে রুম থেকে বের হতেই ঝুম বলল, বাবা আসছে। রূপ দৌড়ে বাবার কাছে এসে জড়িয়ে কাঁদতে লাগলো। কি হয়েছে মা তোর? কাঁদছিস কেন? রূপ কেঁদেই যাচ্ছে। একদিকে চোখ খুলে এক অচেনা রুমে নিজেকে আবিষ্কার করলো জিম। ধরফর করে উঠে বসলো, চারিদিকে দেখতে লাগলো। কই এসেছে ও? এটা তো ওর বাসা না। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো জিম। মাথাটা কেমন জানি ব্যথা হয়ে আছে। কপালে হাত দিয়ে কিছু মনে করার চেষ্টা করলো জিম। কাল তো সে রাস্তায় ছিল, ওকে কে নিয়ে আসলো? তখনই ছোট্ট একটি মেয়ে রুমে এলো। জিমকে দেখে ছড়ি চিৎকার করলো, পাপা, জিম ভাইয়ার জ্ঞান ফিরেছে। এই মেয়ে আমার নাম জানে কি করে? অবাক হচ্ছে জিম। তখন জয় স্যার রুমে এলো। শুভা, মার কাছে যাও। জি পাপা। ঘুম কেমন হলো জিম? আমি এখানে কেন? কাল ড্রাঙ্ক অবস্থায় রাস্তায় পড়েছিলে, আমি না দেখলে এতক্ষণে জেলে থাকতে। ওহ, আমার যেতে হবে। নাস্তা করে যাও জিম। না স্যার, আমার এক্ষুনি যেতে হবে। যাওয়ার আগে বলে যাও রূপ কই। ও তো বাংলাদেশে চলে গেছে। এভাবে না বলে রেজাল্ট না নিয়ে চলে গেল। আসো নাস্তা করবে। না স্যার, প্লিজ। জিম আসো। আর কিছু বলতে পারলো না জিম। স্যারের পিছু পিছু ডাইনিং টেবিলে এসে চলে এলো। শাড়ি পরিহিতা এই মহিলা টেবিলে খাবার বাড়ছেন, সম্ভবত স্যারের স্ত্রী। জিমকে দেখে মুচকি হাসলেন তিনি। নাস্তা করতে এসে জিম। জিম, এ আমার ওয়াইফ সানা। সবাই মিলে নাস্তা করতে বসলো। ওই দিন রূপ ছিল বলেই তো সানার কাছে থাকতে পেরেছিলাম, না হলে ওর জ্ঞান ফিরেছে জানতেই পারতাম না। জিমকে শুনিয়ে শুনিয়ে বলছিল জয়। জি স্যার, কি বলতে চাইছেন বুঝলাম না। তোমার ম্যাডাম কোমায় ছিল 4 বছর। ওই দিন জ্ঞান ফিরবে বলে মনে হচ্ছিল, তাই রূপকে কল দিয়েছিলাম শুভাকে বাসায় আনতে স্কুল থেকে। বাসায় আসার পর তো ওর ভাবির সাথে দেখা করে চলে যেতে চাইছিল। আমি তো লাঞ্চের জন্য আটকে দিয়েছিলাম ওকে। খাবার গলায় আটকে যায় জিমের। কাশতে শুরু করেছে সে। জয় জিমের সামনে পানির গ্লাস ধরলো। নাও পানি খাও। জি থ্যাঙ্কস। পানি খেয়ে নিল জিম। ওই দিন সব জানতে পারলেও রূপের সাথে কখনো এমন করতো না জিম। কিন্তু সেদিন তো বলার সুযোগই দেয়নি রূপকে। আর কিছু ভাবতে পারছে না জিম। বাংলাদেশে ফিরে নাম্বার চেঞ্জ করে ফেললো রূপ। জিমের সাথে এই মুহূর্তে কথা বলতে মন চাইছে না ওর। বাসায় ওর আত্মীয় স্বজন অনেকেই এসেছে ওকে দেখতে। সবার সাথে হাসি মুখে থাকলেও ও ভিতরে ভিতরে ঠিকই বুক ফেটে যাচ্ছে রূপের। সব কাজিনরাও ওর রুমে এসেছে, গল্প করছে সবাই। ঠিক তখনই ওর মামাতো ভাই নাদিমের চোখ পড়লো রূপের গলার নিচে কালো দাগটার দিকে। কিরে রূপ, দাগটা কিসের? নাদিমের কথা শুনে সবাই রূপের দিকে তাকালো। আসলেই তো কিসের দাগ রূপ? নাবিলা আপু হেসে চোখ টিপলো। আরে না, তেলের ছিটা পড়েছিল। নাবিলা আপু বুঝলে ও চুপ থাকলো। সবাই গল্পে মন দিল। এভাবে 6-7 দিন কেটে গেল রূপের। রূপের শরীরটাও ভালো নেই। কয়দিন ধরে মুখে রুচি পাচ্ছে না। কিছু খেতে গেলে গন্ধ লাগছে। মাথা ঝিমঝিম করে বমি আসে। শুকিয়ে গেছে কয়েকদিনে। দুপুরে খেতে বসলো সবাই। ভাত মুখে নিতেই বমি চলে এলো রূপের। দৌড়ে বাথরুমে চলে গেল। কি হয়েছে? রূপের বাবা জিজ্ঞাসা করলেন মাকে। কি জানি, কয়েকদিন ধরে খেতেই পারছে না মেয়েটা। ডাক্তার ডেকে আনবো বিকেলে, ওকে রেডি থাকতে বলো। ওকে। খাবার সেরে বাবা হাত ধুয়ে চলে যায়। রূপ খাটে শুয়ে পড়ে। ভালো লাগছে না ওর। বিকেলে ঝুমের ডাকে ঘুম ভাঙলো রূপে। আপি, ডাক্তার আসছে কেন? তো চেক আপ করতে। আমি তো ঠিক আছি। বাবা পাঠিয়েছে। ও, রূপের মা বাবা ডাক্তার নিয়ে রুমে এলেন। রোহানি, তাসকিন, রূপন্তি। জি। ডাক্তার রূপের কাছে এসে বসলো। বাবা মা আর ঝুমকে বের করে দিল রূপ। ডাক্তার ওর শরীরে চেক আপ করলো। তুমি কি ম্যারিড? না, কেন? আমেরিকা থেকে এসেছো না? জি। তুমি প্রেগনেন্ট? কি? কি করবে এখন? তোমার বাবা মা শুনলে কেমন রিয়াক্ট করবেন কে জানে। প্লিজ আন্টি, ওনাদের বলবেন না। তো কি বলবো? বলবেন আমার প্রেশার লো হয়ে গেছে। সামনে তো তারা বুঝতেই পারবেন। আমি ম্যানেজ করে নিব। ঠিক আছে। ডাক্তার বেরিয়ে গেল। জিম রূপের সাথে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করে পারেনি। খুব কষ্ট করছিল জিমের দিনগুলো। পরদিন রূপকে না জানি
পরদিন রূপকে না জানিয়ে বাবার ঠিক করা ছেলে তার বাবা মাকে নিয়ে বাসায় উপস্থিত হলো। তাদের বেশ পছন্দ হয়েছে রূপকে। ছেলের বাবা মার প্রশ্নের উত্তর দিচ্ছে রূপ। ছেলেটার নাম সাব্বির, দেখতে বেশ ভালো, লম্বা, ফর্সা আর অনেকটা স্মার্ট। রূপকে ওদের সামনে বসানো হয়েছে। সাব্বির আর চোখে দেখছে, নজর এড়ানো না রূপের। সাব্বির বলে উঠল, আপনারা কিছু মনে না করলে ওর সাথে প্রাইভেটে কথা বলতে চাই। জি বাবা, চলুন। রূপের বাবা বলে উঠলেন। রূপ পিছু পিছু রুমে এলো সাব্বির। রুমটা কিন্তু বেশ। থ্যাঙ্কস। তার থেকে বেশি সুন্দরী রুমের মালিক। খাটে বসলো সাব্বির। আপনিও বলুন। পড়ার টেবিলে চেয়ারে বসলো রূপ। আপনি কি বিয়েতে রাজি? জি অবশ্যই। কেন, আপনি রাজি না? আমি প্রেগনেন্ট। রূপ জলজল চোখে সাব্বিরের দিকে তাকালো। হোয়াট, ফাজলামো করছেন কেন? হাসতে লাগলো সাব্বির। বিয়ে না করার জন্য এমন এক্সকিউজ? এসব ফাজলামোর বিষয় না। আমার বেস্ট ফ্রেন্ড জিম, ছোটকাল থেকে একসাথে বড় হয়েছি। পড়াশোনা, খাওয়া দাওয়া, খেলাধুলা সব একসাথে হয়েছিল আমাদের। একে অপরের সাথে এমন ভাবে মিশে গিয়েছিলাম যে ওকে ছাড়া কিছুই ভালো লাগতো না আমার। ও নিজেও আমাকে ছাড়া থাকতে পারতো না। কিন্তু এই বন্ধুত্ব কখন ভালোবাসায় বদলে গেল বুঝতে পারিনি। আমেরিকায় গিয়ে এক বাসায় থাকতে শুরু করলাম। ঝগড়া, খুনসুটি দিয়ে সবসময় কেটে যাচ্ছিল। আমাদের লেকচারার জয় স্যার, যাকে ভাই মনে করতাম, উনিও বোন মনে করতেন আমায়। কেন জানি জিমের সহ্য হতো না ওনার সাথে কথা বললে, ভীষণ রেগে যেত। স্যারের ওয়াইফ কুমাই ছিল, তাই একদিন ওনার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে চাই। স্যার আমাকে লাঞ্চ করে যেতে বলে। অনেকবার না করার পরও উনি জোর করে রেখে দেয়। সন্ধ্যায় উনি নিজে বাসায় পৌঁছে দিল। জিম ওনার সাথে দেখে ফেলে আমায়, যা তা শোনাতে থাকে। আমি রেগে বাজে কথা বলে ফেলি, যার কারণে ও রেগে আমাকে। আর বলতে পারলো না রূপ, কাঁদতে লাগলো। রূপন্তী প্লিজ কাঁদবেন না। দেখুন, আমি আপনার বাচ্চাকে আপন করে নেব, ট্রাস্ট মি। না, এখন বলছেন আপন করে নেবেন, পরে দ্বিতীয় বাবু হলে ওর আদর দেখাশোনা কমে যাবে। আর আমি নিজেও কখনো আপনাকে হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারবো না। বড় একটি নিঃশ্বাস ফেললো সাব্বির। কি জানি চিন্তা করে বলল, একটা সাহায্য করবে আমায়? কি? আমেরিকার শিকাগোয় আমার কোম্পানির এমডি হবে তুমি। তুমি যে সাবজেক্টে পড়াশোনা করেছো সেটা এই পোস্টের জন্য পারফেক্ট। না, আমি যাব না। কেন? সেখানে ও আছে। কিছু হবে না, হয়তো সে নিজের ভুল বুঝে তোমার আর আমার বাবুকে আপন করে নিবে। প্লিজ মানা করো না। দ্যাটস লাইক এ গুড গার্ল। আপনি আপনার বাবা মাকে কি বলবেন? বলবো বিয়েতে রাজি না আমি। থ্যাঙ্কস, আর সরি আপনাকে কষ্ট দেওয়ার জন্য। আরে পাগলি, সব সরি বলতে হবে না। মুচকি হাসলো রূপ। এরপর কয়েকদিন কেটে গেল। সাব্বির রূপকে শিকাগোয় পাঠানোর সকল ব্যবস্থা করে দিল। আবারও যাচ্ছিস মা? রূপের পিছনে এসে বলল, জি মা। কোটের কলার ঠিক করতে করতে বলল রূপ, শোন, যে কল দিস। ওকে। রুম থেকে বেরিয়ে গেল রূপ। বাবার সামনে এসে দাঁড়ালো। বাবা, যাচ্ছি। সাবধানে থাকিস মা। বেরিয়ে গেল রূপ। সাব্বির ওর সাথে যাচ্ছে। এয়ারপোর্টে এসে জিমের কথা মনে পড়ে গেল রূপের। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। কি হলো? চোখ মুছল রূপ। না, কিছু না। অবশেষে শিকাগোয় পৌঁছে গেল ওরা। রূপকে সাব্বির নিজের একটি বাসায় থাকার জন্য দিল। এখান থেকে 2 কিলোমিটার দূরে জিমের বাসা। রূপ বারান্দায় দাঁড়িয়ে আছে কফির মগ নিয়ে, সামনের দালানগুলো দেখছে। ও হঠাৎই ওর ফোন বেজে উঠল। জয় স্যার কল করেছে। হ্যালো ভাইয়া। কি হলো, ভুলে গেলে আমাদের? না ভাইয়া, আসলে একটু ব্যস্ত ছিলাম। আবার যখন এসেছি দেখা তো হবেই। জিমের সাথে যোগাযোগ হয়? ওর অবস্থা ভালো না। কি হয়েছে ওর? এই মন মরা থাকে, কারোর সাথে কথা বলে না। ওকে বলবেন না যে আমি এসেছি। আচ্ছা ভাইয়া, বাবা কল করেছে, পরে কথা বলবো। ওকে, বাই। বাই। ফোন কেটে দিল রূপ। বাবা কল দেয়নি। জিমের কথা শুনে কেমন জানি লাগছিল, তাই ফোন কেটে দেয়। 5 মাস পর রেজাল্ট প্রকাশ করা হলো। রূপের কলেজে যেতে হবে। কি করে যাবে ভাবছে। জিমের সামনে আসতে চায় না ও। 4 মাস চলছে এখন। পেট বেশ বড় হয়েছে। মার দেয়া বোরকা পরে নিল রূপ। মুখ থেকে বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে। পরিচিত বেশ কিছু মুখ দেখতে পেল, তবে কারোরই সামনে আসতে চাইছিল না রূপ। বোর্ডের রেজাল্ট টানিয়ে দেওয়া হয়েছে। সেখানে যাওয়ার সময় জিমের দিকে চোখ পড়ল রূপের। মুখ ভর্তি গোফ উঠে গেছে ওর। জিমও কেমন যেন করে তাকিয়ে আছে রূপের দিকে। রূপ আস্তে করে পেটে হাত বুলিয়ে বলল, দেখছিস তোর বাবা? সবাই ভিড় জমালো বোর্ডের কাছে জিমের পিছনে। রূপ দাঁড়িয়ে রেজাল্ট দেখার ট্রাই করছে। আপু আপনি সামনে দাঁড়ান। রূপের দিকে ফিরে বলল জিম। আপু, শালা হারামি। মাথা ঝাঁকালো রূপ।
জিমের সামনে দাঁড়ালো। দুজনের রেজাল্ট অসম্ভব ভালো হয়েছে। খুশিতে জিমকে জড়িয়ে ধরলো রূপ। জিমও অবাক হয়ে তাকিয়ে আছে। রূপ কিছু না বলে সরে এলো। এক্সকিউজ মি প্লিজ। চিনলো নাকি? ডাকছে কেন? এই যে আপু আপনার ব্যাগ। পিছন ফিরে জিমের হাত থেকে ব্যাগ নিল রূপ। দ্রুত সরে গেল। একটা থ্যাঙ্কস দিল না? কেমন মেয়ে। রূপ জয়ের কাছে এলো। আপনি? নিকাব সরালো রূপ। স্যার। আরে রূপ তুমি? জি স্যার। কেমন আছো? ভালো স্যার। তোমার ভাবিকে তোমাকে দেখতে চাইছিল। নিয়ে আসবেন। রেজাল্ট কেমন হয়েছে? স্যার ফার্স্ট ক্লাস পেয়েছি। কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস। আসি তাহলে, আপনারা আসবেন। অবশ্যই। বেরিয়ে এলো রূপ। বাড়ি থেকে রওনা হলো। রাস্তায় রনের সাথে দেখা হলো। রন ওর এখানকার ফ্রেন্ড, বেশ ভালো ছেলেটি। হাই রূপ। হ্যালো, কেমন আছো? গুড। ইউড বি মাদার? ইয়েস। হাজবেন্ড কি করে? বিজনেস করে। ওকে, কই থাকে? আমার সাথেই। ও ওকে রূপ, বাই। বাই। রূপের হাসি মাখা মুখের রং উড়ে গেল। ফিরে এলো রূপ। জিম শুয়ে আছে খাটে। হঠাৎই ওর নম্বরে কল এলো। রন কল করেছে। হ্যালো। জিম কেমন আছো? গুড, তুমি কেমন আছো? ভালো। রূপের সাথে দেখা হলো আজ। শোয়া থেকে উঠে বসলো। হোয়াট? হ্যাঁ, কেন দেখনি? না তো। কলেজে ছিল, কালো লম্বা, ড্রেস মাস্ক সহ, বোরকা। ও হাজবেন্ড সহ এসেছে। আর তুমি জানো না ওর বেস্ট ফ্রেন্ড তুমি। বুক মোচড় দিয়ে ওঠে জিমের। হাজবেন্ড সহ এসেছে রূপ। ও প্রেগনেন্ট। ঝগড়া হয়েছে? না। তাহলে? রনও ভালো লাগছে না, পরে কথা বলি। অবশ্যই। ফোন রেখে দিল জিম। রূপ বিয়ে করেছে তাহলে? ওকে একবার জানানোর প্রয়োজন মনে করেনি কেন রূপ? রূপের ডেলিভারির সময় এগিয়ে আসতে লাগলো। চাকরি থেকে ছুটি নিয়েছে ও। শরীর চলে না এখন আর। রাতে বাবুর সাথে সময় কাটার আর দিনে সানা ভাবি আসে, ওনার সাথে সময় কেটে যায়। অবশেষে রূপ ছেলে সন্তানের জন্ম দিল। নাম রেখেছে রুহান। দেখতে একেবারে জীবের মতো হয়েছে। বাবুটা বড় হচ্ছিল আর দুষ্টুর শিরোমণি হচ্ছিল। জিমের ছবি দেখা ছাড়া খেতেই চাইতো না। যখনই ওকে খেতে বসাতো, পাপাকে দেখবো বলে জ্বালিয়ে মারতো রূপকে। রুহানের 4 বছর বয়স। রূপ ওকে সাথে করে নিয়ে অফিসে আসে। সোফায় রুহানকে বসিয়ে কাজ করছিল রূপ। তখনই ওর ফোনে জয়ের কল আসে। রূপের মুখে হাসি ফুটে ওঠে। রুহানের দিকে আর চোখে তাকালো রূপ। ও যদি জানে ভাইয়া কল করেছে তাহলে আর কথাই বলতে দিবে না রূপকে। ঠিক তাই হলো। মামাকে কল করো তো। কেউ না বাবু। বলো না মামা ফোন দিতে না। না তো। কথা বলবো প্লিজ প্লিজ। মাম্মা আগে কথা বলি। না প্লিজ দাও না মামা। স্যার বলুন। রুহান এতক্ষণ টানাটানি শুরু করেছিল ফোন। কি বলে রুহান? আপনার সাথে কথা বলবে। ও শোনো, কাল ভার্সিটিতে রিউনিয়ন পার্টি আছে, চলে এসো। কখন? 7টার মধ্যে থেকো। ওকে। ধরো তোমার মামা। হ্যাঁ মামা ভালো আছো? হ্যাঁ বাবা, তুমি কেমন আছো? মামা পাপাকে এনে দেয় না। তাই নাকি? তোর মাম্মাকে আমি মার দিব। এভাবে অনেক কথা হলো মামা ভাগ্নির মধ্যে। রাতে খাওয়াতে বসলো রূপ রুহানকে। পাপা দেখবো। ফোনের গ্যালারিতে জিমের ছবি বের করে রুহানের সামনে রাখলো রূপ। এবার খাও বাবা। পরদিন সন্ধ্যায় রূপকে রুহানকে নিতে এলো সাব্বির। কলেজে দিয়ে আসবে গাড়িতে করে। সাথে আছে নিতু, সাব্বিরের ওয়াইফ। কলেজের সামনে এসে গাড়ি থেকে নামলো ওরা। জিম ফ্রেন্ডদের সাথে কথা বলতে বলতে রূপকে দেখলো সাব্বির আর রুহানের সাথে। নাক ফুলিয়ে ফেললো জিম। সরে গেল সেখান থেকে। আরে সিলভি, কেমন আছো? তুমি ভালো আছো রূপ? ওই দিন তোমার গায়ে কফি ফেলেছিলাম, মাফ করে দিও। আরে এসব ভুলে যাও। কার সাথে এলে? আমার ছেলে রুহান। হাজবেন্ড কি করে? নেই মানে? বিয়ে হয়নি। তাহলে ছেলে? জিমের। ও বুঝলাম। ছেলে কই? হাসলো সিলভি। এই যে পাশে তাকিয়ে রুহানকে পেল না রূপ। রুহান জোরে ডাকছে রূপ। ফোনে কথা বলছে জিম। হঠাৎই প্যান্টে টান অনুভব হলো। ফোন রেখে পিছনে তাকালো। কিউট একটা বাবু দেখতে পেল জিম। পাপা। আশ্চর্য, পাপা বলছে কেন? নিচু হলো জিম। নাম কি তোমার? লুহান। ও। কোলে তুললো রুহানকে। বুকে কেমন জানি এক অনুভূতি হলো। অনেক কিউট তুমি। রুহানের গালে চুমু খেলো জিম। পাপা। আমি তোমার পাপা না। না তুমি আমার পাপা। না বাবা। মা কই? রুহানকে জিমের কোলে দেখতে পেল রূপ। কাছে এগিয়ে এলো ওদের। রূপের চোখের কোণায় পানি। জিম হাঁ হয়ে রূপকে দেখছে। চোখ জোড়া চলচল করছে ওর।
রুহান মাম্মার কোলে এসো। না, পাপা কাছে থাকবো। তোমার ছেলে? আমার ছেলে, পুরা বাপকা বেটা। রুহানকে কোলে নিল। বাবার মতো হয়েছে। তাও বলা যায় না। ফার্স্ট আমি, তারপর হাজবেন্ড, আর কত কে ছিল কে জানি। রুহানকে নিয়ে চলে যেতে লাগলো। সত্যি কথা গায়ে লাগছে। পিছন থেকে জোরে বলল জিম। চোখ মুছতে মুছতে অন্যদিকে চলে গেল রিপ। জিমকে দেখে চিনতে কষ্ট হলো না সাব্বিরের। কাছে এগিয়ে এলো। হাই জিম। হ্যালো। রূপের সাথে মিট হলো? আপনি রূপের বর তাই না? জানেন আপনার ওয়াইফ আগে আমার সাথে ছিল। জানি। তারপরও বিয়ে করলেন। মহৎ মানুষ আপনি। তবে ভুল বলছো। কি? সে আমার ওয়াইফ না, কারণ সে শুধু একজনকে ভালোবাসে। ওর আর ভালোবাসা। আগে তোর বেস্ট ফ্রেন্ড ছিল না? এতটুকু বিশ্বাস করো না ওকে। সি অনলি লাভ ইউ। তাহলে এইভাবে না বলে চলে যেত না সেদিন থেকেই বা কি হতো? সন্দেহ করতা কথায় কথায়। সেটার জন্য সরি বলেছিলাম। সব সমাধান সরিতে হয়। ওকে নিজের ছেলেকেও চিনতে পারোনি। ছেলে? যাকে কোলে নিয়েছিলে। সত্যি ও আমার ছেলে? তোমার ছেলে। বলো না, বাপ হিসেবে কোনো দায়িত্ব নেই তোমার? ওর সাথে দেখা করতে চাই। ও করবে না। প্লিজ একটা বার। রূপ রুহানকে ঘুম পাড়াচ্ছিল। কলিং বেল বাজছে। রুহানের গায়ে কম্বল চড়িয়ে উঠে পড়ল রূপ। দরজা খুলতেই কেউ খুব জোরে জড়িয়ে নিল ওকে। খুব জোরে নিঃশ্বাস নিচ্ছে দুজন। আকস্মিকতায় ঘাবড়ে গেল রূপ। আই এম সরি রূপ, প্লিজ মাফ করে দে। সসর ছাড় আমাকে। রূপ প্লিজ এমন করিস না। কত কষ্টে থেকেছি বলে বোঝানো যাবে না। কষ্টে আমি থাকিনি? থেকেছি। একটা বারও বোঝার চেষ্টা করিসনি। সরি, প্লিজ মাফ করে দে। কখনো না, চলে যা। রুহানের বাবা আমি। ওর বাবা নেই, নিজেকে বাপ বলবি না। কেন বাপ বলছিস? 4 বছর 10 মাস একা বড় করেছি। তখন তোর বাপ দরকার ছিল। কই ছিলি তখন? পারবি ও যে সময় হারিয়েছে সেগুলো ফিরিয়ে দিতে? জানি পারবো না, কিন্তু নতুন করে শুরু করব আমরা। রূপ কিছু বলতে পারছে না। রূপের হাত ধরে পায়ের কাছে বসলো জিম। প্লিজ রূপ, ফিরিয়ে দিস না। আর তোদের ছাড়া থাকতে পারবো না। ওঠো। না প্লিজ এমন করিস না, মাফ করে দে। মাম্মা। পিছনে তাকালো রূপ। রুহান ঘুমাওনি? আসছে না। পাপা কাঁদে কেন? জিম রুহানের কাছে গিয়ে বলে, মাম্মাকে বলো পাপাকে মাফ করতে। মাফ করে দাও। না রুহান, ঘুমোতে যাও। না মাম্মা, আগে মাফ করো। রুহান বললাম ঘুমোতে যাও। রুহানকে ধমক দিয়ে বলে, যাও। জিম ইশারা করায় মন খারাপ করে চলে গেল রুহান। এভাবে ধমকাচ্ছিলি কেন আমার ছেলেকে? তুই যা, কোনো কথা বলতে চাই না। যাব না। রূপকে কোলে করে পাশের রুমে নিয়ে গেল জিম। দেওয়ালের সাথে চাপটে ধরেছে। কি করছিস? ছাড়। আগে বল মাফ করেছিস? না। রূপের পেটে জিমের হাত স্লাইড করছে। জিম ছাড় বলছি। কাপা গলায় বলল রূপ। রূপের গলায় চুমু দিল জিম। সরে এলো রূপ থেকে। নিচে বসে রূপের শাড়ির আঁচল সরিয়ে পেটে চুমু খাচ্ছে জিম। জিম এমন করিস না প্লিজ। মাফ করে দে আগে। এত সহজ না। জিম উঠে দাঁড়ালো। আমিও দেখবো। রুহানের পাশে গিয়ে শুয়ে পড়ল জিম। রূপও সোফায় শুয়ে পড়ল। সেদিন রাতে কারোরই কথা হয়নি। সপ্তাহখানিক পর রূপকে জোর করে বাংলাদেশে নিয়ে এসেছিল জিম। রুহান সহ বাবা মাকে রাজি করিয়ে বিয়ে করলো দুজন। আজ তাদের বাসর রাত। রুহানকে দাদা দাদির কাছে পাঠিয়ে রুমে এলো জিম। খাটের মাঝখানে রূপ ঘোমটা দিয়ে বসে আছে। ওর সামনে এসে বসলো জিম। রূপ, কথা বলবি না। ও মা, বরকে তুই করে বলা হচ্ছে? মানবো না। রূপের হাতের উপরে হাত রাখলো জিম। একটাবার বল না। কি? ভালোবাসিস? নিজেকে বলেছিস? আই লাভ ইউ রূপ। জিমের গলা জড়িয়ে কেঁদে দিল রূপ। আর কখনো রাগ করবি না। কখনো না। কিছু নিয়ে রাগ হলে আমাকে জানাবি। অবশ্যই। সারা জীবন ভালোবাসতে হবে। রূপকে জোরে জড়িয়ে নিল বুকে। এমন ভুল আর হবে না, সারা জীবন ভালোবাসবো। সরে এলো রূপ। রূপের চোখের পানি মুছে দিল জিম। ভালোবাসি, এতগুলা ভালোবাসি। রূপের চোখের পাতায় চুমু খেলো জিম। খাটে শুয়ে দিয়ে রূপের উপরে উঠল। ঠোঁট দুটো চুমুতে এঁকে দিল জিম। রূপের কাঁধে গলায় ভালোবাসার পরশ বোলাতে শুরু করলো। দুজনে অজানা এক ভালোবাসার দুনিয়ায় হারিয়ে গেল। থাক, আর কিছু জানতে হবে না আপনাদের। বেশি বলে 18+ চলে যাবে। বাকিটা ইতিহাসের পাতায় লেখা আছে, পড়ে নিন। এভাবেই অটুট থাকুক রূপ জিমের ভালোবাসা।